ফটোশপের আমরা এ টু জেড দেখব, ঠিক আছে? এ টু জেড যা কিছু আছে ফটোশপে সবকিছু আমরা এই একটা ভিডিওর মাধ্যমে দেখব। চলেন, ফটোশপে যখন যান সবার সামনে এই রকমের আসে, আপনাদের সামনে কি এই রকমের আসে নাকি যে কিছুই নাই, খালি এখানে খালি? আসলে কিন্তু এখানে অনেক কিছুই আছে। আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এগুলো আসবে। যদি হাই কনফিগার হয় তাহলে এই যে দ্রুত চলে আসবে, একটু লো কনফিগার হইলে তাহলে ওটা আসতে একটু লেট হবে, ঠিক আছে? ওটা প্রসেসিং হইতে সময় লাগে। এখান থেকে আসুক আর না আসুক ওইটার উপরে আমার ফোকাস দেওয়ার দরকার নাই। আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি খুব দ্রুত আমি ডিজাইন করার জন্য আমার ওয়ার্ক স্পেসে ফিরে যেতে হবে। সেজন্য আমার এখানে অপশন আছে, এই যে পিএস যে লোগোটা, ফটোশপের বড় একটা লোগো আছে এখানে, এই বড় লোগোটার উপরে ক্লিক করলে দেখবেন আমাকে ওয়ার্ক স্পেসে নিয়ে গেছে, ঠিক আছে? চলেন, এখানে টুলস নাই, আমরা এখানে ওয়ার্ক স্পেস থেকে রিসেট করে টুলস গুলো নিয়ে আনি। রিসেট করলেই চলে আসবে, এই যে নতুন ওয়ার্ক স্পেস হবে, রিসেট হয়ে যাবে। রিসেট ইসেনশিয়াল, আচ্ছা আসলো। এখন আমরা দেখি এই জায়গায় যে কোনো একটা ছবি নিয়ে আসি, ওপেন করি, একটা ফটো ওপেন করি। ছবিটাও সুন্দর, এটা নেওয়া যাবে না। নিচের দিকে দেখি ছবি আছে কই, ছবি তো অনেক থাকার কথা। আচ্ছা এই ছবিটা আমরা নেই, আচ্ছা এই ছবিটা আমরা নেই, দেখেন এই ছবিটা নিলাম, এর উপরে কাজ করব, সম্পূর্ণ কাজগুলো এর উপরে করব। ফার্স্টে আমরা এখান থেকে এই দুইটা টুল জানি, তারপরে আমরা এখানে লেয়ার গুলা দেখবো, এরপর হচ্ছে আমরা টুলে যাব। চলেন, ফার্স্টে প্রথম যে টুলটা আছে, এখানে দুইটা টুল, একটা আর্টবোর্ড টুল, একটা মুভ টুল। এখন দেখেন আপনাদের তো শিখেছি, আর্টবোর্ড তো দেখাই না নাকি? চলেন আমরা আর্টবোর্ড দেখি। ফটোশপে তিনটা জিনিসের উপরে কাজ করা যায়, তিনটার উপরে কাজ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ইমেজ, রাস্টার ইমেজ, ইমেজ বা রাস্টার ইমেজ যেটা বলে, সেটা হইতে পারে ছবি, হইতে পারে কোনো পিকচার, যেমন কোনো এলাকার পিকচার হইতে পারে, একটা রুমের পিকচার হইতে পারে, কোনো মানুষের পিকচার হইতে পারে, কোনো একটা প্রোডাক্টের পিকচার হইতে পারে, সেই ইমেজটার উপরে কাজ করি, ঠিক আছে? দ্বিতীয়ত আমরা আর্টবোর্ডে কাজ করতে পারি। তৃতীয়ত আমরা পেজের উপরে কাজ করতে পারি। দেখেন আমার এখানে ইমেজ আনছি, আমি সবগুলাই নিয়ে আসি। দেখেন এখানে ফাইল থেকে নিউ বা শর্টকাট কি এখানে লেখা আছে কি, কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিয়ে আমরা এরকমের একটা যেখানে আমরা নতুন আর্টবোর্ড বা পেজ ক্রিয়েট করতে পারি। চলেন আমরা 1080 নিয়ে 300 পিপি, এখানে সবগুলো সেটিং করা আছে। ফার্স্টে আনটাইটেলের জায়গায় চাইলে আপনি এটার একটা টাইটেল বসাই দিতে পারেন। চলেন নিচের দিকে এখানে আছে কি 1080, এটা কি সোশ্যাল মিডিয়ার সাইজ, এটা আপনারা জানেন। তারপরে ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট যেটাই দেই একই থাকবে, যেহেতু এটা 1080 স্কোয়ারে। এরপর দেখেন একটা অপশন আছে আর্টবোর্ডস, আমরা যদি এখানে টিক মার্ক করি তাহলে এটা আর্টবোর্ড হিসাবে যাবে, এটা কোনো পেজ হবে না। আর যদি আমাদের টিক না থাকে তাহলে এটা পেজ হিসাবে যাবে, এটা আর্টবোর্ড থাকবে না, ঠিক আছে? চলেন নিচে গেলে রেজুলেশন আছে 300। আমরা জানি যে বাস্তবে যেটা দেখা যায়, আমরা প্রিন্টের পরে বাস্তবে যে রূপটা দেখবো সেটা 300 রেজুলেশনে অ্যাকুরেট সাইজ থাকে, ঠিক আছে? 300 রেজুলেশন থাকলে অ্যাকুরেট সাইজে থাকে, না হলে ছোট বড় হবে। 200 150 দিবেন, ছোট অথবা বড় হবে। চলেন তারপর আছে কি কালার মোড, কালার মোড আরজিবি অথবা এসআরজিবি থাকবে। চলেন আরজিবি এবং কালার বিট আমরা দেব 8 বিট, যদি কম কালার থাকে, বেশি কালার থাকলে আমরা এটারে 16 বিট এবং 32 বিটে নিতে পারি, এটা কালারের উপরে ডিপেন্ড করে। আমি যদি অনেকগুলো কালার ব্যবহার করে থাকি তাহলে 16 বিট অথবা 32 বিট দিব, যদি আমার প্রয়োজন হয় 32 বিট দিব, যদি প্রয়োজন হয় অনেক কালার ইউজ করেন, মিডিয়াম ইউজ করলে 16, আর যদি কম ইউজ করা হয় তাহলে 8। আমরা যেহেতু বেশি একটা ইউজ করতেছি না, আমরা 8 বিট দিই, কারণ এই বিট যত বেশি থাকবে আপনার কম্পিউটারের উপরে চাপ ততটা বেশিই পড়বে। চলেন ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট রাখি, সবসময় হোয়াইট রাখাটাই ভালো, অন্যান্য ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন, আমরা হোয়াইট রাখবো। তারপর কালার প্রোফাইল এসআরজিবি, যেটা বলছিলাম আরজিবি অথবা এসআরজিবি, এখানে কালার প্রোফাইল এসআরজিবি থাকবে। স্কোয়ার থাকবে কি পিক্সেলের রেশিওটা। চলেন এখন ক্রিয়েট করে দিই। আমি কিন্তু টিক দেই না, এই জন্য এটা একটা পেজ তৈরি হয়েছে। আমি আবার যে নিউতে কি আমি আর একটা নেই, এবার করবো কি আমি এখানে টিক দিয়ে দিব আর্টবোর্ডসে। এখন এটা তৈরি হবে কি একটা আর্টবোর্ড, এটা ছিল পেজ, এটা একটা আর্টবোর্ড, এটা কিন্তু পেজ না। আপনারা দেখবেন এই কর্নারে লেখা থাকে যে আর্টবোর্ড, এখানে লেখা থাকবে কিন্তু আর্টবোর্ড। এই যে দেখেন আমি এটারে মুভ করতে পারতেছি, আমি চাইলে এটার আর্টবোর্ড টুলটা নিয়ে এটারে মুভ করতে পারবো। দেখেন আমার কিন্তু আর্টবোর্ড টুলে এটা সিলেকশন হয়, এই যে চাইলে এটার মুভ করতে পারি। চলেন দেখি, এবং এই একটা আর্টবোর্ড নিলাম, এখানে এই আরো একটা আর্টবোর্ড নিলাম। এটা কিসের মাধ্যমে করতেছি আমি,
আর্টবোর্ড টুলের মাধ্যমে। ঠিক আছে, আর্টবোর্ড টুল কখন ইউজ হবে? যখন আমি আর্টবোর্ডের উপরে কাজ করব, তখন আমার এই আর্টবোর্ড টুলের ইউজ। তাছাড়া আমার আর্টবোর্ড টুলের তেমন কোনো ইউজ নাই, ব্যবহার করব না। দেখেন উপরের প্লাসে ক্লিক করলে উপরে আসতেছে, ডানে করলে ডানে, বামে করলে বামে, তাই না? এভাবে আমি আর্টবোর্ড নিতে পারি। এটা কি আর্টবোর্ড, ইলাস্ট্রেটর যেমন আর্টবোর্ড, এখানেও তেমন একটা আর্টবোর্ড। আর্টবোর্ডে কেন কাজ করি? আমরা ওই যে পিএনজি ইমেজ টিমেজ করলে তখন আমরা আর্টবোর্ডের উপরে রেখে আমরা পিএনজি ডারে সেভ দিয়ে দিই, তাহলে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড আসে না। আরো অনেকগুলো কাজ আছে, শর্ট টাইমে তো দেখা যায় না। আমরা এখন ইসে যাই, পেজের উপরে যাই এবং ইমেজের উপরে। দেখেন তিনটা জিনিসের উপরে আমরা কাজ করতে পারি ইম্পোর্ট করে, এক হচ্ছে ইমেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় কি আর্টবোর্ড। ঠিক আছে, এই তিনটের উপরে আমরা ফটোশপে কাজ করি। চলেন আমরা ইমেজ থেকেই টুলসের কাজগুলো দেখি। একটা ইমেজ নিলাম এবং ফার্স্টে যে টুলটা আছে এটার নাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা এই রেক্টেঙ্গেল ভাবে ক্রপ করা যায়, কিন্তু ক্রপ করার একটা শর্টকাট কি আছে? অথবা ইমেজ থেকে ক্রপে ক্লিক করবেন, ঠিক আছে, তাইলে এটা ক্রপ হবে। অথবা একটা শর্টকাট কি আছে, এখন ক্রপ কোনগুলো হবে, যেটা আপনি সিলেক্ট করবেন ওইটুকু থেকে বাদ বাকি সব ডিলিট, সব কি ডিলিট, ক্রপ হয়ে যাবে। যেমন শর্টকাট কি অল্ট আই পি, ঠিক আছে, অল্ট আইপি দিলে শর্টকাট, অল্ট আইপি দিলেই তাইলেই এটা ক্রপ হবে। চলেন নেক্সট আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা দিয়ে আমরা ইলিপস অনুযায়ী আমরা কাটটা করতে পারি, অল্ট আই পি। দেখেন এখানে কিন্তু ইলিপস অনুযায়ী কাটটা দেখা যায় না, কারণ কি? এই যে আমার চারপাশের এরিয়া, আমি একটু আমার লেয়ারটা চালু করে আনি, F7 কিবোর্ড থেকে F7 ক্লিক করলে লেয়ার চালু হবে। এই লেয়ারটা আসছে, আমি এই পাশটায় লেয়ারটা বসাই, এই পাশটায় আমি লেয়ারটা রাখলাম, আমার এই কালার প্রোফাইলগুলো লাগবে না। চলেন আমি যদি দেখতে চাই না আমার এই ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ওইটা বাদ দিয়ে যদি আমি এখানে নিতে চাই, সেক্ষেত্রে আমার করতে হবে কি কন্ট্রোল জে, যতটুকু সিলেক্ট করা আছে ওইটার একটা ডুপ্লিকেট কপি হবে। নিচেরটা যদি আমি ইনভিজিবল করি তাহলে দেখা যাইতেছে উপরেরটা, ঠিক আছে, ভিজিবল করলে নিচেরটা দেখা যায়, অথবা ডিলিট করে দিই নিচেরটা, উপরেরটা থেকে যায়। বুঝতে পারছেন? এভাবে ইলিপ্টিক্যাল মার্কিং টুল দিয়ে আপনি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট কপি করে নেবেন, ওইটা বেটার। হ্যাঁ, ওই ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল জে শর্টকাট কি। এবং এই লকটা খুলে কাজ করবেন, লক করলে সেটার উপরে আপনি কোনো কাজ করতে পারবেন না, শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো করা যায়, কিন্তু ওটারে কোনোভাবে মুভ করা যায় না কিন্তু। চলেন আমি এই লকটা খোলাই রাখি। এর পরবর্তী যে টুলটা আছে সেটার নাম হচ্ছে সিঙ্গেল র আর হচ্ছে সিঙ্গেল কলাম। এটা কি করবে, একটা পিক্সেল ধরবে, ধরেন বাম থেকে ডান পর্যন্ত একটা পিক্সেল ধরলো, সবগুলো মিলে একটা পিক্সেলের উপরেই চলে যায়। আমি ধরেন এখানে একটা ক্লিক করি, দেখা যায় না, না একটু জুম করি, হয়ে গেল সিঙ্গেল র। এই দেখেন এখানে ক্লিক করছি কিন্তু দেখা যায় না, একটু দূর থাকলে দেখা যায়, কারণ একটা পিক্সেল শুধু। আমি যদি একটু জুম করি তাইলে দেখবেন যে আমার এখানে একটা পিক্সেল সিলেক্ট হয়েছে, এখানে একটা কালার তো বোঝা যায় না। আমি একটু তার ব্রেইনের কাছে যাই, ওই কপালের কাছে যাই, তাইলে দেখবেন যে এখানে কি করছে, শুধু একটা পিক্সেল সিলেক্ট হয়েছে এক সারিতে। এখানে কি আছে, সিঙ্গেল র, একটা র পিক্সেল সিলেক্ট হয়েছে। যদি আমি সিঙ্গেল কলাম নিয়ে সিলেক্ট করি, একটা কলামের পিক্সেল সিলেক্ট হয়েছে, দেখেন একবার সোজা উপর থেকে নিচ পর্যন্ত একটা কলামের পিক্সেল সিলেক্ট হয়েছে। চলেন এটার দরকার আছে, কারণ অনেক সময় পিক্সেলেরও কোনো কাজ থাকে আমাদের। তাইলে এই টুল শেষ, পরবর্তী টুলে যাই। এই টুলটার নাম হচ্ছে লেসো টুল। লেসো টুল দিয়ে যে কোনো জায়গা ধরে এভাবে আপনি সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। এই মানুষটার যদি ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই, তাহলে আমি এভাবে ধরে, দেখেন আমি এভাবে ধরে সিলেকশনটা করব অবশ্যই এই মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এই রইল, কি করবেন এখন, যদি আমি এটার কালার চেঞ্জ করি বা ডিলিট বাটনে ক্লিক করি, মাঝখান থেকে মানুষটা ডিলিট হইতেছে, কিন্তু আমার প্রয়োজন কি ব্যাকগ্রাউন্ড। এখন আমার সিলেক্টেড আছে মানুষ, আমার সিলেক্ট করা লাগবে ব্যাকগ্রাউন্ড। সেজন্য কি করবেন, সিলেক্ট থেকে ইনভার্স অথবা কন্ট্রোল শিফট আই, ইনভার্স অথবা কন্ট্রোল শিফট আই দিবেন, ব্যাকে চলে যাবে। ডিলিট বাটন ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই না, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে। তবে এটা লেসো টুল দিয়ে করছি তো কিছু রয়ে গেছে, কিন্তু আমরা সামনের যে যে টুলগুলো শিখবো 100% ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেই টুলগুলো আমরা সামনের দিকে শিখতেছি। চলেন তাহলে লেসো টুল গেল। পলিগনাল লেসো টুল, সেটার জন্য আমার অন্য একটা ফাইল ওপেন করা লাগবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখি কি ফাইল আছে। হুম হুম, মানে কি সাইজ, শুধু সাইজগুলো? হ্যাঁ পিডিএফ আছে,
হ্যাঁ দিয়ে দেবো, পিডিএফ আছে আমার কাছে, পিডিএফ আছে, ফার্স্ট ব্যাচের সময় আমি পিডিএফ বানিয়ে রাখছি। হুম, ঠিক আছে চলেন। এটা কি টুল নিতেছি দেখেন, আমি নিতেছি পলিগোনাল লেসো টুল। এটার মাধ্যমে আমরা সোজাসুজি যে অবজেক্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারি। দেখেন একেবারে আমি কিন্তু সোজাসুজি বক্সটারে সিলেক্ট করলাম কি দিয়া, টুলটার নাম হচ্ছে কি পলিগোনাল লেসো টুল। আমি আবার যাই, পলিগোনাল লেসো টুল দিয়ে এভাবে সোজাসুজি আপনি সিলেকশন গুলো করতে পারবেন। এই যে বক্সের জন্য আমি এটা চয়েস করলাম, এই দেখেন একবারে সোজাসুজি সিলেকশন। দেখেন এর আগের বার তো ক্লিকেই শেষ হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু হয় নাই। তাহলে কি করবেন, এখানে রেখে কার্সরটা কন্ট্রোল এন্টার দিয়ে দিবেন, পুরোপুরি সিলেকশন নিয়ে নিবে। দেখেন আমার এখানে কিন্তু যদি আমি এভাবে করি, উপরের ভাগটাই সিলেক্ট করে দেখাই, এই যে কি হয়েছে, অটোমেটিক এটা সিলেকশন নিয়ে নিছে। আমি যদি আবার সেম কাজটা করি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এই জায়গাটায় দিলাম, কি হয়েছে দুই প্রান্ত মেলে না, এই জন্য অটোমেটিক সিলেকশন নেয় না। কিন্তু আপনার প্রয়োজন না, আমি অটোমেটিক সিলেকশন ছাড়াই সিলেকশনে চলে যাব, তখন আপনি কন্ট্রোল ধরে এন্টার বাটনে ক্লিক করবেন, দেখেন অটো সিলেকশনটা নিয়ে নিছে। চলেন এরপরে যেটা আছে, এটা ম্যাগনেটিক, ম্যাগনেটিক লেসো টুল। চলেন সেটা কিভাবে, ম্যাগনেটিক লেসো টুলটা আমি নিব, নেয়ার পর যদি আমি সিলেকশনটা করি, দেখেন এখান থেকে আমার এখানে কি মনে হইতেছে, কি হচ্ছে কি, আমি দূর থেকে নিলেও দেখবেন ম্যাগনেটের মতো আমার অবজেক্টের কাছে টান দিয়ে ধরে নিতেছে। আমি যদি দূর থেকেও নেই, দেখেন আমার কার্সর কি দূরে না, এই দেখেন আমার কার্সর কিন্তু দূরে, কিন্তু ওই ম্যাগনেট ধরে ধরে নিয়ে যাইতেছে, কার্সর কিন্তু দূরে। ঠিক আছে, এটার নাম কি ম্যাগনেটিক লেসো টুল। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল আলহামদুলিল্লাহ। এভাবে যদি দেখেন সিলেকশন হয়ে রয়েছে, তাহলে ডিসিলেক্ট করা লাগবে। সেটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে চলেন, তার পরবর্তী যে টুলটা আছে এটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এর আবার দুইটা মোড আছে, একটা মোড হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর একটা মোড হচ্ছে লেসো। চলেন আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল মোডটা নিই। এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল এবং লেসো, রেক্ট্যাঙ্গেল মোডে নিয়ে যদি আমি এভাবে একটু ড্র্যাগ করি, দেখেন আমার এই বক্সটা সিলেকশন হয়ে গেছে, তাই না? কোনো কিছু এক্সট্রা না নিয়েই খুব সুন্দরভাবে বক্সটা সিলেকশন হয়ে গেছে কিন্তু। চলেন এই সেম কাজটা আমরা আর একটা টুল দিয়ে করব, যেটা অবজেক্ট সিলেকশনেরই আর একটা মোড, যেটার নাম হলো লেসো। সেটা কি করবেন, এই যে এইভাবে নিয়ে দিবেন, দেখেন আমার দূর থেকে আসছে না, কিন্তু করবে কি আমার সম্পূর্ণটা সিলেক্ট করবে। এটা কোথায় আছে, অবজেক্ট সিলেকশন টুলে গেলে দেখবেন লেসো এবং রেক্ট্যাঙ্গেল আছে, লেসোতে এটা আছে। ঠিক আছে চলেন, আরো তো আমার লেসো টুল আছে, সেটা দিয়ে করি। এই যে লেসো টুল, এটার ওইটার মধ্যে তফাৎ কি দেখেন, এই সেম কাজ এটা দিয়ে করলাম, কি হয়েছে চার পাঁচ যতটুকু টান দিয়েছি ড্র্যাগ করলাম ততটুকুই সিলেকশন হয়েছে। কিন্তু আমি যদি অবজেক্ট সিলেকশনে গিয়ে লেসো নিয়ে তারপর আমি সিলেকশনটা করি, দেখেন কন্ট্রোল ডি দেই, হ্যাঁ অবজেক্ট সিলেকশন থেকে লেসো নিয়ে আমি যদি এভাবে সিলেকশনটা করি, দেখেন আমি দূর থেকেই করলাম, কি হইতেছে আমার বক্সটা সিলেকশন হচ্ছে। ঠিক আছে, এখানে একটু অতিরিক্ত গেছে, আপনি যতটা সম্ভব এভাবে কাছাকাছি নিয়ে যাইবেন, না পারলে দূর থেকে নিলেও সমস্যা নাই, তাও এভাবে সিলেকশনটা নিয়ে নিবেন। বুঝতে পারছেন বিষয়টা? চলেন পরবর্তী টুলে যাই, কুইক সিলেকশন টুল। এটা দিয়ে যে কোনো জায়গায় আপনি যে সিলেকশন করতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো স্থানে এটা ছাড়া সিলেকশন করতে পারেন। জানেন এটার পয়েন্ট অনেক ছোট, এর পয়েন্ট একটু বড় করি, মানে সাইজটা দেখেন, এভাবে ধরে যে কোনো জায়গা আপনি সিলেকশন করতে পারবেন। কন্ট্রোল ডি দেই, দেখেন এভাবে ধরে আমি এই বক্সটারে সিলেক্ট করলাম। সেম কাজই কিন্তু আমরা অন্য একটা টুল দিয়ে করতেছি, যেটার নাম অবজেক্ট, এটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। চলেন তারপর আছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ কি, যে কোনো একটা কালার ধরবে, আমরা ইলাস্ট্রেটরে জানছি যে একটা কালার ধরে, এখানেও সেম, কোনো আলাদা কোনো কিছুই নাই। আমি সাদা কালার উপরে ক্লিক করছি, দেখেন যতটা সাদা ছিল ততটা সিলেকশন হয়েছে, কিন্তু এখানে একটু অন্ধকার সাদা ছিল, এই জন্য এটা সিলেকশন হয় নাই। ঠিক আছে, আমি এই হলুদ কালারটা ধরবো, হলুদ কালারটা কিন্তু ক্লিয়ার ভাবে সম্পূর্ণ সিলেকশন হচ্ছে না, কারণ কি এর মাঝে মাঝে কিছু কালো টালো কিছু আছে, তাই না? কালো বা অন্য কোনো কালার আছে, দেখেন অন্য কোনো কালার থাকার জন্যই এটা সম্পূর্ণ সিলেকশন হচ্ছে না। দেখেন আমি দূর থেকে করলে দেখা যায় এই যে অনেক জায়গা সিলেকশন হয় না, কারণ ওইখানে কালার অন্য, আমার শুধু একটা কালার ধরে এটা। চলেন কন্ট্রোল ডি, তাহলে এখানে সিলেকশন টুলগুলো দেখলাম। তারপর আছে পার্সপেক্টিভ টুল। এর মাধ্যমে সোজা করা যায়, যেমন আমার এই কার্টুনটা আছে বেঁকা, আমি যেটা জানি, যেমন এই পাশটাই বাঁকা আছে, আমি এই পাশটা কি করবো এভাবে ধরে
এভাবে ধরে সিলেকশনটা করি এবং এখান থেকে টিক মার্ক অথবা এন্টার বাটন করি, এটা কি সোজাভাবে চলে আসছে আমার ছবিতে। এভাবে ধরে দিয়ে আমি এই বক্সটা নেই, আমি একটা বক্স করেও নিতে পারি চাইলে। কি একটা বক্স করে, যেমন এই রকমের একটা রেক্ট্যাঙ্গেল আইকা নিলাম, আঁকার পরে এই কর্নারগুলো আমি অ্যালাইন করে বসাই দিই। দেখেন কর্নারগুলো অ্যালাইন করে বসেন, এটা বাঁকা আছে না, এন্টার দেই, দেখেন এটা কিন্তু সোজা অবস্থায় চলে আসছে। যেমন আমরা একটা পেজ ওপেন করে দেখতে পারি, দেখি আঁকা বাঁকা পেজ তো অবশ্যই আছে। আঁকা বাঁকা পেজ পাচ্ছি না যে, আমরা এইটারে ওপেন করে নিই, ল্যাপটপটারে ওপেন করি, এর স্ক্রিনটা কিন্তু বাঁকা আছে, যেটা দেখি কি স্ক্রিনটা বাঁকা না, দেখেন এদিকে স্ক্রিনটা বাঁকা, কিন্তু আমি এভাবে ল্যাপটপের স্ক্রিন সাইজ করে নিলাম ফার্স্টে, তারপর আমি নিয়ে এই চার মাথায় চারটা কর্নার বসিয়ে দিলাম। দেখেন চার মাথায় চারটা কর্নার বসিয়ে দিই, তারপরে আমি এন্টার বাটন ক্লিক করি, দেখেন কি সোজাভাবে আসছে না, বাঁকা কিন্তু আর থাকলো না। তাহলে পার্সপেক্টিভ টুল দিয়ে সোজা করা যায়। এর উপরে টুল আছে একটা ক্রপ টুল, ক্রপ টুলে করবেন কি, আমি এখান থেকে ক্রপ টুলে একটা কাজ করি, উইথ হাইট অ্যান্ড রেজুলেশন। তাহলে আমরা এখানে পিএক্সডি উইথ প্রথমে, হাইট পরে, তারপর হচ্ছে রেজুলেশন। উইথ দিব আমরা একটা পাসপোর্ট সাইজের ছবির জন্য, মানুষটা কই গেল, এগুলো আমার দরকার নাই, মানুষটাকে আমার দরকার, এই যে মানুষটা পাইলাম, চলেন কন্ট্রোল ডি। এখন দেখেন এই যে মানুষের ছবিটা আমি পাসপোর্ট সাইজ করব, বা যে কোনো একটা সাইজ, যে কোনো ছবি আমি করতে পারি, সেজন্য ক্রপ টুল আছে, ক্রপ টুল সিলেক্ট করবেন, উইথ হাইট তারপর রেজুলেশন যেটা আছে, এখানে অনেকগুলো মোড আছে, তার মধ্যে এটা সিলেক্ট করলাম। এখানে দিব একটা মানুষের পাসপোর্ট সাইজের যে সাইজটা, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে, ইঞ্চি আইএন দিবেন, নাইলে কিন্তু ইঞ্চিতে আসবে না। তারপর 1.9 ইঞ্চি, আই এন, ইঞ্চি, ঠিক আছে, রেজুলেশন 300 দিলাম, 300, এন্টার, ঠিক আছে, এন্টার। এই যে মানুষটার ছবিটা হয়েছে, এটা কিন্তু এই যে 1.5 ইন্টু 1.9, 300 রেজুলেশন। আমি যদি তার এই মুখটা এতটুকু নেই, তাও দেখেন আমার চেঞ্জ কিন্তু হয় নাই, পিক্সেল অতগুলাই, আমি অনেকটা গভীরে যাই, অনেকগুলো পিক্সেল দেখা যায় এই জায়গাটায়। দেখেন এর চোখের কাছাকাছি যাই, তাহলে চেঞ্জ পিক্সেল দেখা যাবে, অনেকগুলো পিক্সেল না, আমি এই অবস্থায় এটার সিলেক্ট করলাম, এন্টার দিলাম, একটু আমি বাইরে যাই, দেখেন এই যে চোখটা কিন্তু এখন অনেক পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। এটা কি রেজুলেশন বা আপনার কোয়ালিটি ডিক্রিজ করবে না। যেমন এখান থেকে দেখেন পিক্সেল দেখা যায়, এই চোখের পিক্সেল কি এখন আপনারা দেখতে পান না, এই এতটুক জিনিসটা আমি ধরলাম, ধরে আমি এন্টার বাটন ক্লিক করলাম, আমি একটু ছোট করে দাঁড়ান, দেখেন ওই অতটুক জিনিসটাকেই এখানে অনেকগুলো পিক্সেল আরো, মানে আমি এখানে যে দিছি 300 রেজুলেশন, 1.5 ইন্টু 1.9, এই অনুযায়ী কিন্তু পিক্সেল গুলো আবার রিক্রিয়েট হয়ে গেছে। বিষয়টা এখন ক্লিয়ার হয়েছেন? দেখেন এখন কিন্তু এটার কোয়ালিটি ইনক্রিজ ডিক্রিজ হয় না, এই যে পিক্সেল অনেক দূরে গেলে তারপর দেখা যায়, পিক্সেল বের হয় না, ঠিক আছে। এর কাজ হচ্ছে এটা, মূলত পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ খুব সহজে নেওয়ার জন্য এই টুলটার ব্যবহার করা হয়। তারপর আছে ফ্রেম টুল। আপনার যদি এই লেয়ারটা লক থাকে, সেই অবস্থায় ফ্রেম টুল নিলে নর্মালি ফ্রেম আসবে, আর যদি লক না থাকে, তাইলে যদি আপনি ফ্রেম টুল নেন, তাইলে দেখেন কি হয়, যতটুকু ইমেজ ছিল ততটুক একটা ফ্রেমে চলে যায়। চলেন আমি এটা যদি লক করি, তারপরে যদি আমি ফ্রেম টুল নেই, তাহলে আমার এখানে নর্মালি ফ্রেম এই একটা ফ্রেম থাকে। চলেন আমি এখান থেকে যে ইমেজটা ছিল, এই ইমেজটার একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এটারে মুভ টুল দিয়ে আমি ওখানে নিয়ে ফ্রেমের উপরে ছাইড়া দিয়ে, মানে প্লেস করতে হবে, ফ্রেমের উপরে এটা প্লেস করা লাগবে। চলেন অনেকটা ছোট হয়ে গেছে, আমি এখান থেকে কোনো একটা ইমেজ প্লেস করি, করলে প্লেস এমবেডেড, এই ইমেজটা প্লেস করি, দেখেন ইমেজটা কোথায় আসছে, ইমেজটা ওই ফ্রেমের ভিতরে চলে আসছে, তাই না, দেখি ফ্রেমের মধ্যে আছে, যে ফ্রেম নেবেন সেটাই আসবে। তার মধ্যে যদি আপনি এখানে ছিলাম কোনটা জানি, এই যে ফ্রেম টুলে, আচ্ছা, তার মধ্যে যদি আপনি এখান থেকে রাউন্ডেড যেটা ইলিপ্টিক্যাল আছে সেটা নেন, তাহলে ওই ইলিপসের ভিতরে ফ্রেম চলে আসবে, আপনি যেটা প্লেস করেন সেটাই আসবেন, অথবা আপনার কথা হচ্ছে প্লেস করা, যেভাবে আপনি প্লেস করেন, ধরেন আমি এই ইমেজটা নিয়ে প্লেস করি, দেখবেন রাউন্ড ভাবে ইমেজটা চলে আসে, ঠিক আছে। চলেন
তারপরে আমরা এই ক্রপ টুলে আর দুইটা টুল আমরা মিস্টেক করছি, যেটা হচ্ছে স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। চলেন স্লাইস টুল দিয়ে স্লাইস করা যায়, কাটা যায়। যেমন আমি এই একটা স্লাইস নিলাম, তারপরে এখান থেকে এই নিচের দিকে আর একটা স্লাইস নিলাম। আমার এই একটা দুইটা এবং এই যেটা বাড়তি যেখানে কোনো স্লাইস নেই, এই তিনটা নিয়ে তিনটা স্লাইস হয়েছে, তিনটা ভাগে এখন স্লাইস হয়েছে। এই তিনটা যদি আমি এভাবে ফাইল থেকে এক্সপোর্ট, তারপর হচ্ছে সেভ ফর ওয়েব লেগেছি, এবং যেহেতু এনে তিনটা ভাগে বিভক্ত, আমি যদি এখন সেভ দেই তাহলে আমার সেভ হবে শুধু এই নিচের ভাগটা, 3 নাম্বারটা, 2 নাম্বারটা হবে না। 2 নাম্বারটা কখন হবে? যখন আমি 2 নাম্বারটায় ক্লিক করব। যখন আমি 1 নাম্বারটায় ক্লিক করব অথবা 2 নাম্বারটায়, তখন ওইটা হবে। যদি আমার সবগুলো প্রয়োজন হয় তাহলে শিফট ধরে সবগুলো এভাবে সিলেক্ট করবেন। এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে নেই, এবং নিচে আমার আছে, দাঁড়ান এটা তো ছোট করে নেই, ছোট হবে না। আচ্ছা, নিচে আমার এখানে কনফার্ম বা সেভ বাটন আছে, আমি এন্টার বাটন দিয়েই করে নিই। এন্টার বাটনে ক্লিক করি, দেখেন আমার লোকেশন বলবে কোন লোকেশনে সেভ দিতে চান। আমি সেভ দিতে চাচ্ছি ডকুমেন্টসে। চলেন ডকুমেন্টসে গিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম। চলেন এখন আমি এই যে 4টা 5টা ভাগ করছি সেটা আমি ডকুমেন্টসে দেখতে পারবো। ওই ডকুমেন্টস একটু বড় করে নেই, নিচের দিকে যাই, উপরের দিকে ইমেজ, এই যে ইমেজ পাইছি। দেখেন আমার এই কটা ভাগ ছিল, এই কটা ভাগ কিন্তু হয়ে গেছে, তাই না? এই রকমের ভাগ করছিলাম, এই ভাগে সেভ হয়েছে। আমরা এই স্লাইসটা ব্যবহার করি মূলত ক্যারোসেল পোস্ট করার জন্য। লিঙ্কডইনে, ফেসবুকে ক্যারোসেল পোস্ট করা যায়, মানে একটা পোস্টের পর আর একটা পোস্ট চলে আসবে, সেজন্য আমরা এই এই মূলত স্লাইসগুলো বেশিরভাগ করে থাকি, অথবা যারা ওয়েব ডিজাইনের কাজ করে তাদের প্রয়োজন হয়। চলেন এর নিচে আর একটা টুল আছে যেটার নাম স্লাইস সিলেক্ট টুল। এটা দিয়ে আমি স্লাইস সিলেক্ট করতে পারবো। ধরেন আমি 3 নাম্বার স্লাইসে সিলেক্ট করলাম, উপরে নিলাম, অথবা আমি এটারে ছোট বড় করতে পারবো, এভাবে ধরে ড্রাগ করে চাইলে এটারে একটু ছোট করলাম, এই দেখেন একটু ছোট করতে পারতেছি। এই কাজ করা যায় স্লাইস সিলেকশন টুল দিয়ে। চলেন আমরা পরবর্তী টুলে চলে যাই। এখন পরের যে টুলটা আছে, পরের টুলটার নাম হচ্ছে আই ড্রপার টুল। এই টুলটার নাম কি? আই ড্রপার টুল। আমি যে কোনো কালার যদি ধরি, দেখবেন আমার ফরগ্রাউন্ডে সেই কালারটা চলে আসবে। ক্লিক করলাম, দেখেন ফরগ্রাউন্ডে আমার এই কালারটা আসছে। আবার এই কালো দাড়ির উপরে ক্লিক করলাম, দেখেন দাড়ির কালারটা এখানে আসছে। স্যুট, তারপর তার শার্ট, দেখেন যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা ওখানে চলে আসবে। ঠিক আছে, চলেন তারপরে আছে কি 3D। এটা 3D অবজেক্টের জন্য আমরা নিচে যাই, কালার স্যাম্পল টুল। এখানে আপনি অনেকগুলো কালারের স্যাম্পল রাখতে পারবেন, RGB কালার কোড দেখতে পারবেন। যেমন আমি তার কপালে এখানে একটা ক্লিক করলাম, আমার এখানে দেখেন ইনফো আসছে। ইনফোতে হ্যাশট্যাগ অন লেখা কি হ্যাশট্যাগ উপরের এগুলা দেখা লাগবে না, আপনি দেখবেন এখানের এইটা উপরে, এটা যখন আমি আমার কার্সরটা নিয়ে রাখবো এর উপরে আশেপাশে, তখন দেখা যাবে যে সেখানে কি অবস্থা আছে, CMYK কালার এবং RGB কালার। চলেন আমরা এখানে দাড়ির উপরে একটা ক্লিক করি, দেখেন হ্যাশট্যাগ 2 আসছে না? আমরা এইখানে ক্লিক করলে হ্যাশট্যাগ 3, হ্যাশট্যাগ 4, হ্যাশট্যাগ 5, এরকম আমরা 10 পর্যন্ত 10টা স্যাম্পল নিতে পারি। এই দেখেন এভাবে 5 পর্যন্ত আসছে, দেন হ্যাশট্যাগ অন RGB 2, 247, 210, 119। তারপর কি হ্যাশট্যাগ 2 আছে, এই যে 2 নাম্বারটা। তারপর আছে কি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকমের স্যাম্পল রাখতে পারবেন। চলেন তারপরে যে টুলটা আছে, এবং পরবর্তীতে আপনি ওই কোডগুলা ইউজ করে আপনি কালার নিতে পারবেন। চলেন তারপর আছে রুলার টুল। রুলার টুলটা আমরা একটু অন্যভাবে দেখি। চলেন এটা লক খোলা আছে, কন্ট্রোল টি দেই, একটু ছোট করি, একটু বাঁকা করি। চলেন পরে এন্টার বাটন ক্লিক করি। চলেন এখানে রুলার টুলটা এভাবে টান দিয়ে আমি অ্যাঙ্গেল দেখতে পারি। দেখেন প্রথমত আমি এভাবে ড্র্যাগ করে একটা টান দিলাম এদিকে, তারপরে অল্ট বাটন ধরে আমি এই দিকটাও একটা টান দিলাম। দেখেন উপরে কিন্তু আমার এখানে অ্যাঙ্গেল দেখাইতেছে 91 ডিগ্রি। আমরা জানি এটা 90 ডিগ্রি হয় এভাবে দিলে, কিন্তু এখানে 91 ডিগ্রি আছে। হাইট উইডথ নাই, এখানে লেন্থ আছে। লেন্থ কত আছে? দুইটা লেন্থ আসছে, একটা লেন্থ অন উপরে এটা, আর একটা হচ্ছে কি লেন্থ 2। লেন্থ অনে আছে 368 পিক্সেল এবং 2 তে আছে 306 পিক্সেল। ঠিক আছে, চলেন এটার আমরা সোজা করব কিভাবে। ইমেজ থেকে যাই অ্যাডজাস্টমেন্টে, চলেন চলেন কই গেল? এটা আমরা সোজা করতে চাই, এটার বাদ দিয়ে দেই। আমরা আবার এখান থেকে একটা লাইন নিলাম, রুলার নিলাম, এবং অ্যাডজাস্টমেন্টে যাব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট না, রোটেশনে যাব। হ্যাঁ, অ্যাপডেটটিতে ক্লিক করব। এখান থেকে ক্লক ওয়াইজ আছে, কাউন্টার ক্লক ওয়াইজ আছে।
দুইটা যে কোনো একটা দিয়ে আমার অ্যাঙ্গেল যেটা আছে এটা ধরে যদি আমি ওকেতে ক্লিক করি, দেন আমার ছবিটা কি সোজা হয়ে গেছে না, বাঁকায় গুনে। আচ্ছা, এভাবে সোজাও করা যায়। তার পরবর্তী টুলটা যাই, যেটা নোট টুল। আপনি যে কোনো কিছু নোট করতে পারেন, যেমন আমরা এখানে তার চোখের উপরে রাখলাম, এখানে লিখলাম আই, আই নোট হইল। তারপরে এখানে তার দাঁতের উপরে রাখলাম, এখানে দিলাম টিথ। তারপরে তার শার্টের উপরে একটা নোট করলাম, এখানে লিখলাম শার্ট। এভাবে নোট করা যায়, এখানে নোট করে রাখতে পারবে। ঠিক আছে, চলেন আমার পরবর্তী টুলে যাই। পরবর্তী টুল কি আছে? কাউন্ট টুল। আচ্ছা, কাউন্ট টুল, এটার মাধ্যমে আপনি গণনা করতে পারবেন। যেমন এখানে 10টা মানুষ আছে, 1 2 3 4 5, এভাবে প্রতিটা মানুষের মাথার উপরে সিগন্যাল দিতে পারেন। হয়তো বা আপনার 1 নাম্বারের পর 5 নাম্বার মানুষটা আসবে, ঠিক আছে না, 5 নাম্বার সিরিয়াল যে আসছে, 5 নাম্বার সিরিয়ালে যে আপনি টুতে দিলেন, এটার নাম হচ্ছে কাউন্ট টুল। চলেন এরপরে যে টুলটা আছে এর নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা দিয়ে আপনার কোনো দাগ টাগ থাকলে সেগুলো রিমুভ করা যায়। যেমন ওই টাইপের একটা ইমেজ নিতে হবে, তাইলে আমার ওপেন করি, দাগালা একটা ইমেজ নেই, এই পাইছি, এই ইমেজটা নিলাম। দেখেন এখানে অনেকগুলো স্পট আছে, আমি এই স্পটের উপরে আগে একটু লকটা খুলে নিই। স্পটটার উপরে একটা ক্লিক করি, কই রিমুভ হয়ে গেছে না, এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়। চলেন একটু বড় করি, ক্লিক করি রিমুভ, ক্লিক করলেই কি রিমুভ। দেখেন এভাবে স্পট রিমুভ করা যায়, এই যে স্পট রিমুভ করা যায়। আচ্ছা, তার পরবর্তী যে টুলটা আছে এটা হিলিং ব্রাশ টুল। এটা করবে কি, কপি করে অন্য, দেখেন এই জায়গায় আমার একটা ভালো জায়গা, এই জায়গাটা ভালো, এই জায়গাটা সিলেক্ট করলাম। এখন আমি পুরো বডিতে এই জায়গাটারেই পেস্ট করতে পারি। দেখেন সম্পূর্ণ বডিতে আমি এইটাই পেস্ট করি, যেখানে দাগ ব্রণ আছে সেগুলো আমি এভাবে সহজেই রিমুভ করতে পারতেছি। আগে কিন্তু এই টুলগুলা ছিল না, ওই যে আগে পুরান ভার্সন গুলাই। দেখেন ওটা সহ আছে, ওটা তো আপনার পেইড ছাড়া ইউজ করতে পারবেন না। ওটা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন নিতে হবে। 500-600 টাকায় সাবস্ক্রিপশন পাবেন, 100-150 টাকায় সাবস্ক্রিপশন দেয়। দেখেন এভাবে স্পটটা রিমুভ করা যায়। চলেন তারপরে যে টুলটা আছে এটার নাম পেস্ট টুল। এটা করবে কি, দেখেন আমি এই জায়গাটা ভালো একটা জায়গা সিলেক্ট করি, এটা একটু ভালো জায়গা, এখান থেকে সিলেক্ট করে যদি আমি ব্রুনের এই জায়গাটায় নিয়ে যাই, তাহলে কি হবে, আমার ওই ব্রুনের দাগটা এই ভালো জায়গাটায় চলে আসবে। ঠিক আছে, এখানে ভালো ছিল না এতক্ষণ, এখন এখানে দাগ চলে আসছে কিন্তু। ঠিক আছে, দেখেন এখানে ছিল এত সুন্দর। এভাবে পেস্ট টুল থেকে যে কোনো জায়গা সিলেক্ট করে অন্য জায়গায় নিতে পারি। তাইলে আমরা কি করব, যেটা ভালো জায়গা নাই, যেমন এই জায়গাটা একটু দাগ টাগ আছে, নিয়ে ভালো একটা জায়গায় নিয়ে ছেড়ে দিব, তাইলে হবে কি ওটা সুন্দর হবে, ওই যে দাগ টুক থাকবে না। যেমন এই দাগটা নিলাম, এই ভালো জায়গাটায় ছাড়লাম, ওখানে আর দাগ রইলো না। এই জায়গাটা নিলাম, এভাবে একটা ভালো স্থানে রাখলাম। ঠিক আছে, এই যে দাগটা কোথা থেকে আসলো, এভাবে দেখেন আগে কি ছিল আর বর্তমানে কি আছে। আমি যদি এটার একটু, হ্যাঁ একটু কন্ট্রোল জে দিয়ে নিই, বর্তমান অবস্থায় এই, তারপর এর একটা কন্ট্রোল জে দিয়ে কপি নেই, বর্তমান আগের অবস্থা এবং বর্তমান অবস্থা আমরা দেখব। চলেন এখান থেকে ভালো এই স্থানটা আছে, এইটা এখান থেকে নিয়ে নিই, কারণ মোটামুটি এভাবে নিলাম, রিমুভ না। আমি যদি ইনভিজিবল করি, দেখেন আগের অবস্থা ছিল এখন আর বর্তমানে এখন এইরকমের কি। এখান থেকে আপনি চাইলে এখানে কোনো ডট থাকলে সেগুলো রিমুভ করতে পারেন। তারপরে আছে কি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এখান থেকে যে কোনো জিনিস আপনি সরাই নিতে পারেন। তার লিপসটাকে আমি চাইলে এখান থেকে সরাই আমি এখানে বসাই দিতে পারি। তাইলে কি হবে, বা একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। দেখেন এন্টার বাটন ক্লিক করি, নিচে রিমুভ হয়ে কি কন্ট্রোল ডি, দেখেন তাই এটা একটু উপরের দিকে কিন্তু চলে গেছে। আচ্ছা একটু নিচে নামাই দিই, দেখেন একটু নিচে নামাই যদি আমি এন্টার বাটন ক্লিক করি, দেখেন একটু তারকে দেখতে একটু অস্বাভাবিক মনে হয়েছে, যে জায়গাটা ছিল এখানে লিপসটা সেটারই কিন্তু ফিল করে ফেলছে। ঠিক আছে, চলেন এই অন্য জায়গায় সারি, এখানটায় রেখে দিই।
দেখেন এখানে রেখে যদি আমি এন্টার বাটন ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আর তার মুখ রইলো না, তার মুখটা এখানে চলে আসছে। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। চলেন তারপর হচ্ছে কি রেড আই টুল। এটা লাল চোখ, ওই লোকটা কই গেল? আচ্ছা এগুলোর তো দরকার নাই। লাল চুল, লাল লাল চোখ নাকি রেড আই মানে কি লাল চোখ? তার চোখ লাল না, তার ঠোঁটের উপরে ক্লিক করি, দেখেন রেড আই কি করে ব্ল্যাক করে। অনেকের চোখ দেখবেন লাল থাকে, চোখ লাল লাল দেখা যায়, ওইটারে রিমুভ করে ঠিক করার জন্য এই রেড আই টুলটায় ক্লিক করলে দেখবেন এই যে ব্ল্যাক টাইপের চলে আসছে না, এটা চোখের উপরে অ্যাপ্লাই করা যায়। দেখেন মুখটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। এটা করা যায় রেড আই টুল, এটা আইতে ইউজ করে মূলত। এখানে যেহেতু ওনার আইটা রেড না, একটু রেড আছে, এইটাই সিলেক্ট করি। দেখেন তার আইটারে ব্ল্যাক করবে, ওটা আরো ভালো রেজুলেশন এবং রেড যদি থাকে তাইলে। চলেন রেড আইর পর তো আর এখানে আর কিছু নাই। এখানে আছে কি ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আপনারা জানেন এভাবে সাধারণত ব্রাশ করা যায়, এবং এই ব্রাশটারে আপনি এখান থেকে স্মুথ করতে পারেন। অনেকগুলো ভেরিয়েন্ট আছে ব্রাশের, কি অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যে কোনো ভেরিয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারি। দেখেন আমি স্মুথ করছি, এখন কিন্তু এভাবে স্মুথ আসতেছে। যদি আমি স্মুথটা মানে হার্ডনেস যদি বাড়ায় দিই তাইলে এখানে এটা হার্ড ভাবে আসবে। যেমন আপনাদের দেখাইছিলাম যে আমরা লেয়ার মাস্ক ইউজ করছি এটার মাধ্যমে, তাই না? চলেন এর, হ্যাঁ 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 শ্যাডো নিছিলেন তো মনে আছে, লেয়ার মাস্ক করছিলেন। তারপরে এই যে পেন্সিল টুল, পেন্সিলের মতো দাগ দেওয়া যায়। পেন্সিল টুলটা নেই, দাঁড়ান, এই যে পেন্সিলের মতো দাগ দেওয়া যায়, এবং কি সাইজটা বড় করতে পারবেন। এই যে সাইজটা বড় করে এই পেন্সিল করলাম, কিন্তু এটারে যদি আমি হার্ডনেস 0 করি আপনি ওই রকমের দেখতে পারবেন না যে এটা হার্ডনেস 0 হয়েছে। ঠিক আছে, চলেন তারপরে আছে কি কালার রিপ্লেসমেন্ট টুল। এটা আমরা করি যে মাথার চুল লাল করব, হলুদ করব, সেই জন্য যেমন এর চুলটা আমি একটু ব্রাউন কালার করতে চাই, বাদামি কালার করি। দেখেন এখান থেকে চুলটা আমি বাদামি কালার করে দিতেছি। দেখেন কি হয়েছে, তার চুলের কালার চেঞ্জ হয়ে বাদামি। এই দেখেন তার চুলের, হ্যাঁ এই যে চুলের কালারটা চেঞ্জ করে দিলাম। তার কপালের কালারও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তাইলে তার এই কালারটা সিলেক্ট করা হবে, যে কালার আছে ওই কালারই তার কপালও দিয়ে দিলাম। ঠিক আছে, চলেন তারপরে যে টুলটা আছে মিক্সার ব্রাশ টুল। ঠিক আছে, মিক্সার ব্রাশ টুল এটা মূলত আমরা স্মুথ করার জন্য ব্যবহার করি। যেমন এটা একটু বড় করে নেই, এবং এখানে যে কালারটা থাকবে এর এর বডি কালারই থাকবে, এবং এখান থেকে এভাবে আমি একটু মিক্সারটা ইউজ করি। দেখেন স্কিনটা দেখবেন, তার স্কিনটা কতটা ক্লিয়ার করে ফেলি। আরো ভালোভাবে কাজ করতে হয়। দেখেন এই হচ্ছে তার ইমেজ, ক্লিয়ার হয়ে গেছে না? আগে ছিল কেমন আর এখন কেমন। কন্ট্রোল জে দিয়ে একটা কপি নেই এবং উপরের কপিটার উপরে কাজ করি, দেখেন কতটা স্মুথ হচ্ছে। এভাবে স্মুথ করে নেবেন। দেখেন উপরে এবং নিচেরটার মধ্যে তফাৎ কি, এটা দ্বারা আমরা স্মুথ করি, মূলত ছবিগুলো স্মুথ করে থাকি। চলেন তারপরে এখানে আর টুল নেই, আমরা এরপরে যে স্টাম্প টুল এবং ক্লোন স্টাম্প টুল। ঠিক আছে, এই ফটোটার উপরেই ইউজ করি স্টাম্প টুল এবং ক্লোন স্টাম্প টুল। দেখেন এখান থেকে তার এই ছবিটা, তার যে লিস্টটা আছে এটারে আমরা চাইলে অন্য কোথাও অঙ্কন করতে পারি। যেমন এখান থেকে আমি যদি এতটুক জায়গা, দেখেন যে কোনো লিপসের যে কোনো জায়গা আমি যদি এভাবে ধরে অল্ট বাটন ধরতে হবে, অল্ট বাটন ধরে ড্রাগ করে এখানে রাখবেন। রাখার পরে এখানে যদি আমি ক্লিক করি দেখেন তার লিস্টটা এখানে আসতেছে। আমি যত উপরের দিকে যাব তত উপরের দিকে তার লিস্টটা এখানে আবার তৈরি হবে। ঠিক আছে, এটা কি ক্লোন স্ট্যাম্প টুল। আবার দেখেন এই মানে মানুষের দেখেন অনেকের একটা চোখ থাকে না, তাইলে চাইলে তার আর একটা চোখ আমরা ওই যে চোখটা নাই সেই চোখটা আমরা তৈরি করে দিতে পারি। সেটার জন্য আমি ওই মানুষের ছবিটাই যাই, ওটা ভালো বুঝবেন। এখান থেকে এই যে তার চোখটা আছে এই চোখটারে আমরা এই পাশে নিয়ে যাই। চলেন কিভাবে ক্লোন স্ট্যাম্প টুল নিবেন।
হয়ে গেল। ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, তার এই যে আইটা আছে একটু ছোট করি, দেখেন আমার আগে যেটা সিলেক্ট ছিল ওইটাই আসতেছে, ওই যে লিস্টটা, দেখেন ওই লিস্টটাই কিন্তু এখন আসতেছে এই জায়গায়। চলে এখান থেকে আমার সিলেক্ট করতে হবে এর আইটা আর একটু ছোট করি, এর আইট যে কোনো অংশ আমি সিলেক্ট করলেই হবে, ঠিক আছে। যে কোনো অংশ সিলেক্ট করে আমি কপালের দিকে রাখি, তারপর আমি এভাবে ড্র করি, দেখেন তার আইটা কিন্তু আমি এখানে ড্র করতে পারতেছি, দেখেন তার আইটা কিন্তু উপরে ড্র হয়েছে, ঠিক আছে। এভাবে আরো অনেক কাজ করা যায়, যেমন যারা ইসে যদি থাকতো আপনাদের শাহিন ভাই তাইলে তারে বলতাম তার সামনে যে জন্ম নিবন্ধনের বয়স কমানো যায়, ঠিক আছে। এভাবে জন্ম নিবন্ধনের বয়স টয়স কমাই দেয়, ফটোশপ ইসের দোকানে গেলে তারা এভাবে কমাই দিতে পারে। দেখেন এই চোখটা এখানেও কিন্তু পুরো মানুষটারই অঙ্কন করতে পারি। এখন না আপনারা এই যে মানে এলাকার গ্রামে যেয়ে বলবেন যে কি যে অলৌকিক, একজনের গালে দেখলাম আর একজনের ছবি অঙ্কন হয়েছে নাকি। তারপরে এখানে ধরেন তার এই যে কান, এখানে আরো একটা গালে কান দিয়ে দিলাম, আর দেখেন গালেও কান হয়েছে, এরকম অদ্ভুত জিনিস বলা যায়, তাই না। চলেন এই যে মানুষটারে এখানে অঙ্কন করে দিলাম, চলেন। তারপরে আছে কি প্যাটার্ন স্ট্যাম্প টুলের দিয়ে প্যাটার্ন দেওয়া যায়, চলেন এখানে একটা প্যাটার্ন দেই। যেমন আমার এখানে প্যাটার্ন আছে কি গাছ, চেঞ্জ করে আমি ঘাসের প্যাটার্ন নেই, এবং এখানে ঘাসের একটা প্যাটার্ন দিলাম, ঠিক আছে, ঘাসের একটা প্যাটার্ন দিলাম। এইটার আবার আর একটা টুল আছে, এই যে হিস্টোরি ব্রাশ টুল, এটার কাজ কি জানেন, এই প্যাটার্নটারে রিমুভ করবে কিভাবে, ওই যে আগের মতো ফিরে যাবে, দেখেন আমি এবার এটা ধরে টান দিই, আগের রূপে চলে যেতেছে, প্যাটার্ন আর থাকতেছে না উপরে, ঠিক আছে। হিস্টোরি ব্রাশ টুলের কাজ এইটা, এবং হিস্টোরি আর্ট ব্রাশ টুলের কাজও একই। চলেন এরপরে হচ্ছে ইরেজার টুল, মানুষের ছবিটা কই, এই আসছি, এটার নাম কি ইরেজার টুল, এটা দিয়ে ইরেজ করা যায়। দেখেন আমি এই ছবিটা ধরলাম, এখান থেকে ইরেজ করা শুরু করে দিই, আমরা মনে হয় অন্য টুল নিছি। চলেন একটা মানুষের ছবি আর একটা আনি, যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুবিধা হবে। সাকিব খান, হিরো আলমেরটাই নিলাম, আচ্ছা নিলাম। চলেন এখানে প্রথম যে টুলটা, এটার নাম ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে একটু বড় করে নিই, শর্টকাট কি হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এভাবে আমি রিমুভ করতে পারি, ঠিক আছে। যেভাবে কি রিমুভ করে ট্রান্সপারেন্ট করা যায়, দেখেন এভাবে রিমুভ করে ট্রান্সপারেন্ট করা যায়। আগে খেয়াল রাখবেন যে আমার লকটা খোলা রাখা লাগবে। চলেন এভাবে আমি রিমুভ করতে পারি, তাই না। এভাবে ধরে আমি যে কোনো কিছু, কিন্তু মানুষের মুখটাও তো রিমুভ হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে, মানে রাবারের মতো মুছা যাবে। চলেন লক খোলা রাখা অবস্থায় আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাই এবং ক্লিক করি, দেখেন আমি কিন্তু অনেক জায়গা নিয়েই ক্লিক করতেছি, কি হইতেছে, হিরো আলম রিমুভ হচ্ছে না, রিমুভ হচ্ছে তার আশেপাশের কালার, দেখেন চুলটাও কত সুন্দর আসছে, চুলটাও কত সুন্দর আসছে। চলেন আমরা একটু কষ্ট করে সবাই এখান থেকে একটা হাই রেজুলেশন মেন ফটো নিব, হাই রেজুলেশন মেন্স ফটো, তাইলে ভালো হবে, রেজুলেশন হাই থাকবে, আপনার রিমুভ করলে চুল টুলও ভালো দেখা যাবে। রেজুলেশন ভালো আছে 3000x2000। চলেন এরেই নেই, ওপেন করে এর ব্যাকগ্রাউন্ড দেখেন, এর চুল কত সুন্দর চুল আছে না। চলেন এর চুল রাইখা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, কিন্তু এর চুল কিন্তু থাকতেছে, চুল যাচ্ছে না, চুল কিন্তু থাকবে, চুল যাবে না, দেখেন চুল গেছে, চুল কিন্তু আছে। আচ্ছা একটু বড় করে নেই, দেখেন এখন দেখেন এর চুলের অবস্থা, দেখেন চুল কি হয়েছে, চুল কিন্তু ওই পেঁচানো পেঁচানো চুল তার সবগুলাই আছে, চুল কিন্তু রিমুভ হয় নাই। এ কি ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটার নাম কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। চলেন তারপরে যে টুলটা আছে সেটাও দেখে নিই, সেই টুলটার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এটা একটা কালার ধরে, বলছিলাম না, এই যে এইটার উপরে ক্লিক করি এই কালারটা রিমুভ, এটার উপরে ক্লিক করি এই কালারও রিমুভ, এখান থেকে যদি আমি এভাবে ধরি একটা কালার ধরি ওই কালারটা রিমুভ হয়ে যাবে যেখানে যেখানে আছে, ঠিক আছে, যে কালার রিমুভ, এটা কি ম্যাজিক ইরেজার টুল। চলেন তারপরে কি টুল আছে,
এখানে আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের তিনটা ভেরিয়েন্ট আছে। বেসিকে যাই, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অনেকগুলো কালারের সমন্বয়ে, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট, তৃতীয়টা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। চলেন প্রথমেরটা যদি আমরা ক্লিক করি এবং এভাবে ড্রাগ করি, কি হয়, সম্পূর্ণটা গ্রেডিয়েন্ট হচ্ছে, তাই না? চলেন আমরা যদি এখান থেকে ট্রান্সপারেন্টটা ধরে এভাবে ড্রাগ করি, কি ট্রান্সপারেন্ট ভাবে গ্রেডিয়েন্টটা হচ্ছে। তারপরে যদি আমরা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল সেটা নিয়ে করি, এই যে লাস্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এভাবে যদি আমি ড্রাগ করি তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসতেছে। আমি এখান থেকে কি করব, ট্রান্সপারেন্টটাই রাখি। চলেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। কি করবেন, এই কালার উপরে একটা ক্লিক করবেন, তাইলে এরকম অপশন আসবে। এখানে আমি তার একটা বডি কালার সিলেক্ট করলাম, এই কালারটা, এবং ওকে, তারপর এখান থেকে একটা ড্র্যাগ করে দিই। ঠিক আছে, ছবির উপরে ট্রান্সপারেন্ট ভাবে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। চলেন তাহলে তো গ্রেডিয়েন্টটা বুঝলেন। গ্রেডিয়েন্টে আরো কি কি আছে, এই যে গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল আছে, তারপর হচ্ছে এখানে আরো ডায়মন্ড আছে, লাইনার আছে, অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টে করছিলেন। চলেন তাহলে গ্রেডিয়েন্টের নিচে আরো দুটি আছে, পেইন্ট বাকেট টুল। এখান থেকে আপনি যে কোনো কালারকে, যেমন পেইন্ট বাকেট টুলে ব্লু কালারটারে আমি অন্য একটা কালার দিতে চাই, দেখেন এই কালারটা নিচে আমি চেঞ্জ করে দেই, এখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দেই এবং এখান থেকে কালারটা করে দিতে পারি। ঠিক আছে, ওই স্পেসিফিক ভাবে একটা জিনিস ধরে কালারটা হবে। যেমন এই যে এখানটায় তার চশমা একটা লাল কালি দেখা যায়, তাহলে এটার উপরে ক্লিক করি, ব্ল্যাক হয়ে যাবে। পেন বাকেট টুলের জন্য যে ব্ল্যাক করে দিতে পারি সম্পূর্ণটা ধরে। মুখে পড়ছে তো, মুখ কালো হয়ে গেছিল, দেখেন এভাবে পেন বাকেট টুল দিয়ে ব্ল্যাক করে দিতে পারেন। চলেন তারপরে এখানে একটা টুল আছে যেটার নাম ব্লার টুল। ওই যে ব্লার করে, ব্লার টুলের কাজ যেটা ব্লার করে, ব্লারই করে, অন্য কোনো কাজ করে না। এর মুখটা ধরি, দেখেন আমি একটু ব্লার করে দিই। এখন মনে হইতেছে কি ব্লার হইতেছে না? ব্লার কিন্তু হচ্ছে, ক্লিয়ার না এর ফেস। আমরা বাস্তব ফেসে চলে যাই, এখন কিন্তু ক্লিয়ার। আমরা এর একটা কপি নিই, কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি রাখি, একটার উপরে আমরা এই ব্লার কাজটা করি। দেখেন ব্লার, কি ব্লার হইতেছে না? যদি আমি এটা ইনভিজিবল করি, নিচের লেয়ারটা দেখা যায়। তারপরে ব্লার টুলের মধ্যে আরেকটা টুল আছে শার্প। শার্প টুলটা নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, এই সেকেন্ড লেয়ারটায় একটু বড় করে নেই, তাইলে এই মানুষটাকে শার্প করা যাবে। দেখেন এভাবে যদি আমি ড্রাগ করি, ক্লিক করি, দেখবেন মানুষটা একটু শার্প হয়েছে। দেখেন আমি এটা রেজাল্টটা দেখাইতেছি। আচ্ছা, বাস্তবে যেটা ছিল সেটা একটু দেখি। এখন বাস্তব ছিল এমন, কিন্তু শার্প করার পর আসছে এমন, ব্লার করার পর আসছে এমন। ঠিক আছে, তিনটেই দেখাই দিলাম। চলেন তারপরে এটা ছিল আমরা এখানে। চলেন কি স্মাউথ টুল, এটার কাজ কি? চুল টুল আছে না, এর এই যে চুলটা আছে, এই চুলটারে ধরে, দাঁড়া একটু বড় করতে হবে, চুলটারে ধরে আমি একটু ভিতরের দিকে নিতে পারি। এই চুলটারে এভাবে ভিতরের দিকে নিয়ে রাখতে পারি, এই যে এভাবে, এভাবে ভিতরের দিকে নিয়ে রাখা যায়। যেমন এর এই যে এখান থেকে নাকটা চাইলে আমি এভাবে বড় করে দিতে পারবো। ঠিক আছে, মানে একটু চ্যাপটা ট্যাপটা এগুলো করা যায় এইভাবে। হ্যাঁ, চলেন তারপরে যে টুলটা আছে এর নাম হচ্ছে ডস টুল। এটার কাজ কি? কালো যদি মানুষ থাকে তারে ফর্সা করা। কাজ কি? কালো মানুষ থাকলে ডস টুলের কাজ হচ্ছে কালো মানুষকে ফর্সা করা। যেমন এইটাই আছে, এই মানুষটারে আমি ফর্সা করি, দেখেন একটু বড় করে নিই, এই দেখেন এই মানুষটাকে আমি উজ্জ্বল করতেছি। কি হয়েছে? উজ্জ্বল হয়ে গেছে না? আগে ছিল কি এই, বর্তমানে এই। ঠিক আছে, আগে ছিল কি আর বর্তমানে কি। আচ্ছা চলেন তারপরে যে টুলটা আছে এর নাম বার্ন টুল। এর কাজ কি? বার্ন টুল দিয়ে কি করতে পারি, দেখেন আমার যত মানে লাইটি যে জিনিসটা আছে ওইটারে ডার্ক করে ফেলায়। যেমন তার চুলটা এত লাইট দরকার নেই, আমি একটুখানি এটারে ডার্ক করি, দেখেন চুলটারে আমি একটু ডার্ক করতেছি। ঠিক আছে, তারপরে এই যে চুল আছে, আমি সম্পূর্ণ চুলটা এইভাবে ডার্ক করে দিই, লাইটার রাখলাম না, দেখেন ব্ল্যাক করতে পারবো, চুলটাকে আমরা ব্ল্যাক করতে পারি, ব্ল্যাক করতে পারি, ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু আগে ছিল এমন আর বর্তমানে এমন। ঠিক আছে,
চেঞ্জ হয়ে গেছে, তাই না? চলেন, তারপর আছে স্পঞ্জ টুল, এটা দিয়া গ্রে স্কেল করা যায়, এটা দিয়ে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না, ঠিক আছে, গ্রে স্কেল। যেমন আমি এটারে বড় করি, বড় করে এর মুখের উপরেই ক্লিক করি, দেখেন যত ক্লিক করতেছি এ কিন্তু দেখা যায় ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু এটা হচ্ছে কি গ্রে স্কেল। যদি ব্ল্যাক এন্ড হোয়াইটই হইতো তাইলে এটা কি রকমের হইতো সেটা দেখাই। তাইলে আমি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করি, তাইলে হইতো এমন, না এমন থাকতো, তাইলে হইতো কি এমন। দেখেন এই দুইটার মধ্যে মুখটা আবার আনি, আমি মুখের কাছে আনি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? চশমাটা খেয়াল করছেন, তাই না? এখানে আমি বোঝা যাইতেছে আমার এখানে কালার আছে, কিন্তু এখানে কিন্তু কালার বোঝা যায় না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? এই কালারটা এটা কিন্তু গ্রে স্কেল হচ্ছে, এটা একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে না। চলেন দেখে যাই, আশা করি। ওকে, এরপর আছে কি পেন টুল, এটা তো আপনারা ভয় পান, ভয়ের কিছু নাই, পান না? চলেন, ভয় পাইবেন না, ভয়কে জয় করতে হবে। চলেন, এভাবে পেন টুল দিয়ে সিলেকশন করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর থেকে এই পেন টুলটা চালানো একটু কঠিন, ঠিক আছে? এই যে এভাবে ধরে অল্ট বাটন ধরে আমার আবার এই চিহ্নটা উঠিয়ে দিতে হবে, আবার এখানে গেলাম, এভাবে অল্ট বাটন ধরে এটা উঠাই দেবে। ইলাস্ট্রেটর যেমন ক্লিক করলেই হইতো, এখানে অল্ট বাটন ধরে উঠানো লাগবে। তারপর দেখেন আগে কিন্তু মানুষ এভাবে পেন টুল দিয়েই কাজ সারতো, যেমন এই যে চুলটা যেহেতু আমি নিব, এভাবে নিলাম, আমি সাধারণত একটা দুইটা চুল নিয়ে এভাবে নিয়ে যাই, চলে আগাই দিই, এভাবে মানুষটারে আমরা সিলেক্ট করতাম। যে মানুষটা সিলেক্ট হয়েছে, এই মাথার সাথে এটা অ্যালাইন করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, তাইলে এটা সিলেকশন চলে আসলো। আমার প্রয়োজন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, সেজন্য আমি ইনভার্স করব, সিলেক্ট থেকে ইনভার্স, দেখেন সিলেকশন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্ট ব্যাক স্পেস ক্লিক করবেন, দাঁড়ান, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্ট, কি বলতেছে হিডেন লেয়ার, আচ্ছা এই লেয়ারটা হিড আছে, হাইড আছে, চলেন কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্ট ব্যাক স্পেস, তাইলে এর কালারটা চেঞ্জ হবে। এবং শুধু এতটুকুই পেন টুলের কাজ না, পেন টুলের আরো কাজ আছে, যেমন এটা দিয়ে পাথ তৈরি করা যায়, এই যে পাথ তৈরি করতে পারতেছে, এইভাবে একটা পাথ তৈরি করলাম, ধরেন এই একটা পাথ তৈরি হইলো। এবং এই পাথের উপরে আরো কাজ করতে পারবো আমরা পেন টুলের পাশাপাশি, কার্ভেঞ্চার টুল আছে সেটার ইউজ করি, দেখেন এটা দিয়ে আমরা কার্ভ করতে পারি, আঁকা বাঁকা, এটা তো জানেনি আঁকা বাঁকা করা যায় কার্ভেঞ্চার টুল দিয়ে, এভাবে আঁকা বাঁকা করা যায়। তারপরে আছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনার নিজের এখান থেকে ব্যবহার করা লাগে না, অটোমেটিক এখানে চলে আসে। এই যে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি যদি এটার আশেপাশে নিই যেখানে কোনো অ্যাঙ্কর নাই, নিলেই দেখবেন আমার কার্সরের মাথায় প্লাস আইকন আসে। এখন যদি আমি ক্লিক করি দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এবং যদি আমি কার্সরটা নিয়ে যাই ওটার উপরে, দেখেন ওটা মাইনাসও কিন্তু করা যায়, নিয়ে গিয়ে যদি আমি অল্ট বাটন ধরে ক্লিক করি, দেখেন এই অ্যাঙ্করটা মাইনাস করা যায়, এই অ্যাঙ্করগুলো মাইনাস করা যায় কিভাবে, অল্ট বাটন ধরে এই যে অ্যাঙ্করটা মাইনাস করতে পারতেছি, ঠিক আছে? দেখেন অ্যাঙ্কর মাইনাস হয়, এবং কি কোনো কিছু না ধরলে এটারে অ্যাঙ্কর প্লাস করা যায়। চলেন, তারপর টুল আছে কি কনভার্ট পয়েন্ট টুল, এটা দিয়ে আমি এটারে কন্ট্রোল করতে পারি, যেমন এখানে এই যেটা আছে এটারে ধরে চাইলে আমি এখান থেকে এভাবে কন্ট্রোল করে সাইজ চেঞ্জ করতে পারি, যেমন এভাবে নিয়ে আসলাম, তারপর এটারে ধরে আবার এভাবে কন্ট্রোল করে আমি চেঞ্জ করতে পারি এটার আকৃতি, ঠিক আছে? চলেন, এইগুলা তো দেখলাম। এর পাশাপাশি আর একটা টুল আছে যেটা ফ্রি ফর্ম পেন টুল, এটা ফ্রি ভাবে চলে, একবার স্বাধীনভাবে চলে। যেমন আপনি ই টুলটা ইউজ করছেন, কি জানি কয় লেসো টুল, ওই রকমেরই, এই যেভাবে নিলাম, এভাবে স্বাধীনভাবে আমি এই অবজেক্টটা নিলাম, নিয়ে এভাবে সিলেকশনটা করলাম, এই যে আমার পেন টুলের সিলেকশন কিন্তু হয়েছে। এখন আমি পেন টুলের অন্য অন্য যে টুলগুলো আছে, বিশেষ করে এখান থেকে আমি কার্ভেঞ্চার টুল, তারপর অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর, এগুলো সব ইউজ করতে পারি। আমি কনভার্ট পয়েন্ট টুলটা নেই এবং এগুলোর উপরে একটু কাজ করি, দেখেন এভাবে আমি একটু রাউন্ড করতে পারতেছি, এটা ধরে এভাবে রাউন্ড করব, এখান থেকেও রাউন্ড করতে পারতেছি, এবং কার্ভেঞ্চার টুলটা নিয়ে আমি এটারে আঁকা বাঁকা করতে পারবো, এই যে এখানে নিলাম, এটা এখানে নিলাম, একটু রাউন্ড করলাম এই পাশ থেকে, ঠিক আছে? কি ফ্রি ফ্রম পেন টুল দিয়ে এটা করলাম, কন্ট্রোল এন্টার, সিলেকশন আসলো। চলেন,
তাহলে এখানে সবগুলো টুল দেখলাম। তার পরবর্তী টুল হচ্ছে টাইপ টুল। হ্যাঁ, টাইপ টুলের কাজ অ্যাডোবির মতো না, চেঞ্জ আছে। চলেন, প্রথমে টাইপ টুলের 4টা টুল আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো, কিন্তু পরে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এখানে কি আছে মাস্ক টুল, ক্লিপিং মাস্কের মতনই হবে। যেমন আমি এখানে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলে ক্লিক করে ভার্টিক্যাল নামে হরিজন্টালটা টাইপ করি, এখানে কিছু একটা লেখি, একটু সাইজ বড় রাখি, বড়ই আছে, আমির লিখলাম, আমির, ঠিক আছে, লিখে আমি এন্টার বাটন ক্লিক করি। দেখেন এটা কি হয়েছে, আমির লেখাটা সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। আমি চাইলে এটারে মুভ টুল দিয়ে আমি যে কোনো জায়গায় মুভ করে নিতে পারি, যে অল্ট বাটন ধরে এর একটা কপিও নিতে পারেন চাইলে, এর চাইলে একটা কপিও নিতে পারেন, অথবা এটারে ডিরেক্ট এখান থেকে কেটেই নিয়ে যেতে পারবো, ঠিক আছে, দুইটা কাজ করতে পারবেন। চলেন, এখান থেকে আমি চাইলে ক্রপ করেও নিতে পারেন এবং কি চাইলে অন্য জায়গায় নিয়েও বসাইতে পারি। চলেন, এই যে আমির লেখাটা দেখেন অন্য কোথাও আমি এভাবে নিয়ে যেতে পারতেছি, মাস্কের মতো কাজ করে, ক্লিপিং মাস্ক যেভাবে করছেন ওইভাবে ফটোটা মাস্ক করতে পারে। চলেন, তারপরে যেটা আছে এই টুলটার নাম কি, পাথ সিলেকশন টুল, ওই যে পেন টুলের যেটা করছি আমরা, এখান থেকে আমরা পাথ সিলেক্ট করতে পারি, যে কোনো এই যে পাথ সিলেক্ট করতে পারবেন, ডিরেক্ট পাথ সিলেকশন, এই যেভাবে পাথ সিলেক্ট করা যায়, যে কোনো পাথ সিলেক্ট করতে পারবেন। কাজ করতেছে না যে, আচ্ছা, এখান থেকে ফিল কালারটা আমার তো প্রয়োজন না, স্ট্রোক কালারটা থাকবে, এবং এখানে অপাসিটি এগুলো বাড়াই দিবেন। চলেন, তারপরে যেটা আছে রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে কি শেপ টুলের মধ্যে বলে, এটা দিয়ে আমরা রেক্টেঙ্গেল আঁকতে পারি। তারপরে যেটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা আমরা রেক্টেঙ্গেল আঁকতে পারি তবে রাউন্ডের থাকবে। এরপর ইলিপ্টিক্যাল, এটা দিয়ে আমরা সার্কেল আঁকতে পারি, ঠিক আছে। তার পরবর্তী যে টুলটা আছে এটার নাম পলিগন টুল, এটা দিয়ে পলিগন আঁকতে পারি, এই যে দেখেন একটা পলিগন আঁকলাম। এবং কি ত্রিভুজও এটা দিয়ে আঁকি, আমরা একটা ক্লিক করে যদি এখান থেকে 3 দেই তাইলে এটা একটা ত্রিভুজ তৈরি হবে। চলেন, এবং বাড়াই দিলে আরো বেশি হবে। লাইন টুল দিয়ে একটা লাইন নেওয়া যায়। তারপর হচ্ছে কাস্টম শেপ টুল দিয়ে অনেকগুলো কাস্টমাইজ শেপ আছে সেগুলো নিতে পারি, যেমন হাতি, গন্ডার, এগুলোও নেওয়া যায় শেপের মাধ্যমে। দেখেন ওই উপরে আমার এখানে আসছে কি শেপস, এখানে যদি আমি ক্লিক করি লিফ ট্রি, ওয়াইল্ড অ্যানিমেল, আমরা একটু ওয়াইল্ড অ্যানিমেলে গেলাম, এখানে দেখেন উট আছে, উট পাখি আছে, আমরা উট পাখিটারে নেই এবং এখানে তৈরি করে ফেলি। চলেন, তারপরে কি আছে শিয়াল, এখানে নিলাম, শিয়ালটা তৈরি করে ফেললাম। তারপর বানর আছে, ক্যাঙ্গারু, চলেন ক্যাঙ্গারুটা নিলাম। এভাবে আমরা বিভিন্ন প্রাণী নিতে পারি, অথবা শুধু প্রাণীতেই সীমাবদ্ধ নয়, এটা এখান থেকে গাছ, লিফ, বোট, ফ্লাওয়ার, চলেন একটা ফ্লাওয়ার নেই, গোলাপ ফুল, দেখেন গোলাপ ফুল নিলাম, সবগুলা দেখেন। এখন এই যে কাস্টম টুলগুলো আমরা এভাবে নিতে পারি। চলেন, এরপর আছে কি গেল এটা, এরপর আছে হ্যান্ড টুল, হ্যান্ড টুল দিয়ে ফ্রি আমি মুভ করতে পারি, যে কোনো জায়গায় আমি ফ্রিলি মুভ হইতে পারি, তাই না। এটা তো আপনারা কিবোর্ড থেকে স্পেস বারটা ধরে করেন নাকি, স্পেস বার ধরে এভাবে বিভিন্ন দিকে মুভ করেন স্পেস বারটা ধরে, সেই কাজটা এখানে হ্যান্ড টুলের মাধ্যমে করা যায়। চলেন, তারপর আছে কি জুম টুল, এটা দিয়ে আপনি জুম করতে পারেন এবং জুম আউট, যেমন আমি এখানে ক্লিক করলে এটা জুম হইতে থাকবে, আমি অল্ট বাটন ধরে যদি ডাবল ক্লিক করি বা বারবার ক্লিক করি তাহলে এটা জুম আউট হইতে থাকবে, আর যদি কোনো কিছু ক্লিক না করি জুম ইন, ঠিক আছে। চলেন, তারপরে কি আছে এখানে লাস্ট যে টুলটা, এটা হচ্ছে এডিট টুলবার, এটা টুল না, এটা একটা এডিট টুলবার। তার আগে আমরা এটা দেখে নেই, এখানে আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার আছে, কালার দুইটা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি, যেমন ফিল স্টক ছিল, এখানে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। চলেন, 3 ডটে গেলে আমরা দেখবেন এডিট টুলবার আছে, 3 ডটে রাইট ক্লিক করি, দেখেন এডিট টুলবার, এখান থেকে আমরা এই টুলবার গুলারে অ্যারেঞ্জ করতে পারি। আমি এখানে ক্লিক করি, দেখেন এই পাশে আমার সাজানো আছে সবগুলো টুলবার। চাইলে আমরা করতে পারি কি, এই স্পট হিলিং টুল, আমরা এটারে আইওয়াপার টুলের মধ্যে নিয়ে ছাড়লাম। দেখেন আমার স্পট হিলিং টুলের ভিতরে শুধু রেড আই টুলটা রাখি, আর বাদ বাকি সব অন্য টুলে নিয়ে যাই, তো আমার রেড আইতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব টুলগুলো আছে, যেগুলো টুল দেখেন সব, যেমন আপনি সবগুলা সিলেকশন টুল একটাই নিতে পারেন, ধরেন লেসো নিলাম, এই যে লেসো রাখলাম একটাই, পলিগন ওইটাই রাখলাম, ম্যাজিক ওইটাই রাখলাম, কুইক সিলেকশন ওইটাই, একটার ভিতরে সব টুল দিয়ে আমি ডান ক্লিক করি, দেখেন
আমি যদি কই গেল আমার কোন টুলটাই জানি রাখলাম, এই টুলটাই না, এটাই পার্সপেক্টিভ, এটাই না, এখানে এই যে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে আমি সবগুলো টুল রেখে দিয়েছি, এখানে সব টুল নিয়ে আসছি। এটা কিভাবে, এই যে থ্রি ডটে রাইট ক্লিক করে এডিট টুলবার, এখান থেকে আপনি এডিট করতে পারেন। আর্টবোর্ড টুল ছিল না, আর্টবোর্ড টুলটা আমি বের করে ফেললাম, বের করে ডান দিলাম, দেখেন এখানে আর আর্টবোর্ড টুল নাই। ঠিক আছে, এভাবে করা যায়। চলেন, যদি দেখেন আউলে গেছে ঠিক করতে চান তাহলে এখানে কি রিস্টোর ডিফল্টে ক্লিক করবেন, তাইলে আবার আগের মতো হবে এবং ডান দিয়ে দিবেন, দেখেন আবার আমার আগের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল এগুলা। চলেন এখন আমরা লেয়ার সেকশনে চলে আসি। অন্যদের ছবি নেই, হিরো আলম না, আচ্ছা এই ছবিটাই থাকি এবং আমরা লেয়ার সেকশনের কাজগুলো করি। দেখেন এদিকে লক্ষ্য করেন, লেয়ারে যদি আসি এখানে আমার সিরিয়াল, যেমন আমরা ইলাস্ট্রেটরে অ্যারেঞ্জ করছেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে অ্যারেঞ্জ উপরে নিচে বা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করছি, উপরে নিচে নিছি, এখানে হচ্ছে লেয়ার ধরে ধরে উপরে নিচে করা যায়। এটা ইলাস্ট্রেটরেও করা যায়, কিন্তু ওটা অনেক সময়ের ব্যাপার, এই জন্য ওখান থেকে করি না, আমরা অ্যারেঞ্জেই করি, কারণ বিশাল আর্টবোর্ড যে কোনো জায়গায় নিয়ে আমরা রাখতে পারি। এগুলা বুঝতে পারছেন না? চলেন এগুলার ভিতরে সম্পূর্ণ কাজ আমরা ক্লিয়ার হই। প্রথমত এখানে আছে একটা সিস্টেম, লিংক সিস্টেম, নাকি লিংক আছে, আমরা একটা শেপ নিয়ে নিই ফার্স্টে, তাহলে ভালো হবে। এখানে একটা শেপ রাখি, চলেন শেপের জন্য আমার একটা লেয়ার তৈরি হয়েছে না, চলেন এই যে শেপটা আছে এই শেপটাকে এখানে রাখি, এবং এই শেপটার সাথে যদি আমি কোনো একটা ইমেজ লিংক করে রাখি, যেমন ফটোশপ ইলাস্ট্রেটরে আপনারা গ্রুপ করছেন, এখানে আপনি লিংক করতে পারবেন। যেমন আমি এই দুইটা সিলেক্ট করি, শিফট বাটন ধরে সিলেক্ট করলাম, অথবা যদি আমি নিচেরটা এবং উপরেরটা ধরতে চাই তাহলে কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করতে পারি। আমার যেহেতু উপরের দুইটা প্রয়োজন, উপরের দুইটা এভাবে সিলেক্ট করলাম। চলেন এখানে আমি লিংকে ক্লিক করি, করার পরে দেখেন আমি যদি এই কালোটা ধরেও ড্র্যাগ করি আমার কিন্তু ওইটা সহজ আছে, তাই না? দুইটা সহজ আছে যেটা লিংক করা আছে। আমি অন্য একটা শেপ নেই, এটার পাশাপাশি আর একটা শেপ নেই, দেখেন আমার কিন্তু এই শেপটা চাইলে এইটার মুভ করতে পারি, কিন্তু আমি দুইটা ধরে যদি লিংক করি তাইলে আমি একটা ধরলেই দুইটা যাচ্ছে, মানে যেটা আপনারা গ্রুপ করছেন সেটা এখানে লিংক। সেটা এমন না যে একসাথেই থাকা লাগবে, এটা উপরের লেয়ার আছে আর একটা আছে একবার লাস্টের লেয়ারে, সমস্যা নাই। ঠিক আছে, চলেন লিঙ্কটার আমরা আনলিঙ্ক করে দিই। এবং হচ্ছে কি যে কোনো লেয়ার, যেমন আমি যদি এই কালো যে লেয়ারটা আছে এটারে লক করে ফেলি তাহলে এটা এখান থেকে মুভ করা অসম্ভব। আমি এটা মুভ করি, দেখেন নিচেরটা মুভ হয়ে যাচ্ছে, এটা মুভ হবে না, এটা নড়াচড়া করবে না। এটা কিন্তু আমার এখান থেকে মুভ হচ্ছে না, আমি এটা লক করি, দেখেন আমি যদি এখানে গিয়ে এটা লক করে দিই, এখন দেখেন এটা মুভ হয় না, নিচেরটা মুভ হয়। ঠিক আছে, যেটা লক করবেন ওইটার মুভ হবে না। চলেন তারপরে যাই, লকগুলো খুলে দিই। তারপর লেখা আছে এফেক্টস, মানে হচ্ছে ইফেক্ট বা ফিল্টার বলতে পারেন। এখানে ক্লিক করলে ব্লেন্ডিং অপশন, ব্রেভেল, এমবস, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, স্যাটেন, তারপর হচ্ছে কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো। এখন এই যে ওভারলের মানে কি জানেন? ওভারলে হচ্ছে কোনো একটা কালারের উপর থেকে আরেকটা কালার করা। ঠিক আছে, আপনার যেমন এখানে ব্ল্যাক কালার, তার নিজস্ব কালার আছে, এখানে তিনটা জিনিসে ভাগ করা যায়, একটা হচ্ছে রাস্টার, একটা শেপ, আর একটা হচ্ছে টেক্সট। এখানে তিনটা ভাগে বিভক্ত। আপনার নিজস্ব কালার থাকে টেক্সটের এবং শেপের, রাস্টারের কোনো নিজস্ব কালার থাকে না। ঠিক আছে, রাস্টার কোনটা? ইমেজটা রাস্টার, আর এটা হচ্ছে শেপ, আর টেক্সট হচ্ছে আমরা একটা টেক্সট নিয়ে নিই, এই হচ্ছে টেক্সট, এটা টেক্সট। এখানে তিনটা জিনিস, এটা কি টেক্সট, তার নিজস্ব কালার আছে, তারপর হচ্ছে শেপের নিজস্ব কালার আছে, কিন্তু এই ইমেজের কালার নাই, ইমেজের নিজস্ব কোনো কালার নাই। যেমন আমরা এই আমিন লেখাটা যদি কালার চেঞ্জ করতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা টেক্সটে রূপান্তর করি করলাম, তারপর এখানে হোয়াইট কালার আছে, চেঞ্জ করলে রেড কালার করলাম, ছোট বড় এই যে 72 পিটি আছে এটা ছোট করেন, হ্যাঁ এখান থেকে শুরু করেন। অথবা আপনি যদি আরো করতে চান কন্ট্রোল টি দেন, সিলেকশন টুলে গিয়ে কন্ট্রোল টি দিয়ে এভাবে বড় করেন, ছোট বড় এবং ছোটও করতে পারেন সেম ভাবে। চলেন শব্দ করতেছে, ইউপিএসটা বন্ধ করে দেন। আচ্ছা, তারপরে এর নিজস্ব কালার আছে কোথায়? ওখানে দেখতে পেলাম, এবং ক্যারেক্টার প্যানেল, এই যে ক্যারেক্টার প্যানেল, এখানে দেন 72 বিটি, আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা সামনের দিকে শিখবো, এবং এই কালার এখানেও আছে।
এখানে কি কি আছে ক্লিয়ার করে দিই। ফার্স্ট হচ্ছে ফন্ট আছে, ফন্টের স্টাইল আছে রেগুলার। একটু বন্ধ করেন তো, পিছনে দেখি। দেখেন শেপের নিজস্ব কালার আছে এবং টেক্সটের নিজস্ব কালার আছে। যেমন আমি টেক্সটটা যখন সিলেক্ট করলাম এর নিজস্ব কালার, এই যে রেড কালার আছে, চাইলে আমি কালারটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপরে এখান থেকে টেক্সট সাইজ, প্রথমে কি ফন্ট, ফন্টের স্টাইল যেমন রেগুলার থাকতে পারে বা ইটালিক বা অন্যান্য থাকে, এটা ফন্ট স্টাইল। চলেন তারপর হচ্ছে সাইজ, তারপরে এটা হচ্ছে লাইন, দুইটা লাইনের মধ্যে যে এইটা থাকে লিডিং বলা হয় এটারে, দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা থাকে এটা হচ্ছে কার্নিং, আর এটা হচ্ছে যে আপনার ট্র্যাকিং। তিনটা জিনিস, এগুলো তো আপনারা ইলাস্ট্রেটর দেখছেন। আর এটা হচ্ছে যে টাইট এবং লুজ করা যায়, মানে ছোট বড় করা যায়, চ্যাপ্টা এবং লম্বা করা যায়। এটা পাশের দিকে যাবে, এটা পাশের দিকে চ্যাপ্টা করে নিতে পারবেন। চলেন তারপরে যেগুলো আছে এখানে, প্রথম হচ্ছে যে ক্যাপিটাল, তারপর হচ্ছে এটা ইটালিক, তারপর এটা সম্পূর্ণ ক্যাপিটাল করে ফেলবে। এখানে ক্যাপিটাল কিন্তু ফার্স্ট অক্ষর বড় থাকবে। এখানে হচ্ছে ওই যে আপনি এই সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট নিতে পারবেন, এটা সাবস্ক্রিপ্ট নিতে পারবেন, তারপর আন্ডারলাইন নিতে পারবেন, এখানে স্ট্রিক থ্রো নিতে পারবেন। ঠিক আছে, চলেন এখানে এতটুকুই আছে। আমরা এখান থেকে বেরোই, প্যারাগ্রাফটাও দেখে নিই এই সুযোগে। প্যারাগ্রাফ এখানে এই যে সেন্টার লাইন, রাইট লাইন, জাস্টিফাই, লেফট। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই মোটামুটি আছে, কিন্তু সহজ না জিনিসটা। অ্যাডোবিতে যেমন সব জিনিস আপনি সহজে পাইছেন, এখানে সহজে পাবেন না। এই তফাৎ হচ্ছে এটা, যেমন কোনো টুলস খুঁজে পাইতেছেন না, কোনো কিছু পাচ্ছেন না, কিন্তু সেটা আছে, সেটা আনার নিয়ম আছে, সেটা আনার একটা নিয়ম আছে। সেই নিয়মটা না জানা থাকার কারণে বা বেশি দিন এটার উপরে না থাকার কারণে ওটা আয়ত্ত করা যায় না। চলেন তেমনই শেপেরও নিজস্ব কালার আছে। আমি শেপে গেলাম, শেপ টুলে যখন যাব, শেপের লেয়ারটা সিলেক্ট করে যখন আমি শেপ টুলে যাব, তখন আমার এই কালারটা দেখা যাবে, তার আগে কিন্তু আমার এই কালার অপশন আসবে না। এই যে আসছে কালার অপশন, অথবা প্রপার্টিস, উইন্ডো থেকে আমি প্রপার্টিসে ক্লিক করব। দেখেন প্রপার্টিস, এই যে প্রপার্টিস ক্লিক করলাম, এই হচ্ছে শেপের প্রপার্টিস। শেপে কি থাকে, একটা ফিল কালার থাকে, একটা স্ট্রোক কালার থাকে, তারপরে হচ্ছে এখানে স্ট্রোকের স্টাইল থাকে বিভিন্ন, তারপর থাকে কি এখানে এটা কতটা রাউন্ড করবো, এই দেখেন আমি একটু রাউন্ড করি, অনেকটাই রাউন্ড করে দিই। দেখেন রাউন্ড হচ্ছে যে রাউন্ড করা যায়। চলেন দুইটা শেপ থাকলে পাথ ফাইন্ডার ইউজ করা যায়। চলেন তাহলে এই শেপেরটাও দেখলাম। এটা হচ্ছে রাস্টার ইমেজ। রাস্টার ইমেজের জন্য কালার আনার একটাই উপায়, ডাবল ক্লিক অ্যান্ড সলিড কালার, এই যে কালার ওভারলে করা লাগবে। দেখেন অন্য কালার আসছে, এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করি, দুইটার মিক্স চলে আসবে, নিচেরটাও দেখা যাবে, উপরে কালারটাও শ্যাডো হিসেবে চলে আসবে। ঠিক আছে, চলেন এই যে এফএক্স এ যেটা দেখছেন সেগুলো সব আমরা এখানে ডাবল ক্লিক করলেই দেখতে পাই। যেমন ডাবল ক্লিক করি, দেখেন ব্লেন্ডিং অপশন। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, ব্লেন্ডিং অপশন এটা হচ্ছে ফটোশপের সবচেয়ে শক্তিশালী একটা টুল। ঠিক আছে, হ্যালো, আচ্ছা চলেন, ব্লেন্ডিং অপশন হচ্ছে ফটোশপের একটা শক্তিশালী টুলের নাম হচ্ছে ব্লেন্ডিং অপশন। যেখানেই যাবেন সেখানে এই ব্লেন্ডিং মোডটা পাবেন, যেখানে যান। দেখেন ব্লেন্ডিং অপশনে গেছি, এখানেও আছে। এটা আমরা টি শার্ট ডিজাইন যখন করবো তখন আমরা এটা কিন্তু দেখবো, এটা টি শার্ট ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলেন তারপর আছে স্ট্রোক আছে, স্ট্রোকেও দেখেন এই ব্লেন্ডিং অপশনটা কিন্তু স্ট্রোকেও আছে। স্ট্রোক নেওয়া যায়, ইনার শ্যাডো নিতে পারবেন, ইনার গ্লো নিতে পারবেন, স্যাটেন নিতে পারবেন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো, সবকিছুই কি নেওয়া যাবে এখানে। মাল্টিপ্লাই থেকে আমি নরমাল করি, চলেন এগুলো সব কি নেওয়া যায়, যে কালার ওভারলে নিতে পারবো, স্যাটে যা যা কিছু আছে সবকিছু, এমনকি সবকিছু ডাবলও নিতে পারবো। এই যে প্লাস আইকনে ক্লিক করলে এটা ডাবল আসবে। কালার ওভারলেতে কি হয়, কালার হয়। চলেন আমরা একটু দেখি, এই যে ফেসটা আছে এর উপরেই করি, এর উপরে একটা কালার দেই, কালার ওভারলেতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা কালার আছে, তাই না? চাইলে আমরা এই যে কালার ওভারলেতে যাই, এখান থেকে কালারটা চেঞ্জও করতে পারি, রেড কালার করে দিলাম। গ্রেডিয়েন্ট ওভারলেতে কি করতে পারি, গ্রেডিয়েন্ট আমরা চাইলে কালার ওভারলেটা টিকটা উঠাই দিব, নাইলে তো কালার ওভারলে দেখা যাবে, নিলাম। অথবা গ্রেডিয়েন্ট ওভারলে উপরে দিয়ে রাখতে হবে। চলেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার এড করতে পারি, এগুলো আপনারা পারেন নাকি, তবে গ্রেডিয়েন্ট করতে পারবেন দুই পাশে দুইটা কালার এড করে। চলেন তারপরে কালার ওভারলে জানেন, ড্রপ শ্যাডো, আমরা অন্য একটা অবজেক্ট নিই তাহলে ড্রপ শ্যাডোটা দিতে পারবো। যেমন এই যে শেপটা নেই, এই শেপটার উপরে করি, তাইলে আমরা একটা ড্রপ শ্যাডো দিতে পারি। যে ড্রপ শ্যাডোতে গেলাম, দেখেন এখানে মাল্টিপ্লাই থেকে নরমাল করব এবং এখান থেকে ডিসটেন্স বাড়াই দেই,
দেখেন এখানে অপাসিটিও 100 করব, সাইজটাও বাড়াই দিব। দেখেন এখানে একটা শ্যাডো দিতে পারতেছি, এবং অপাসিটি যদি একটু কমাই আমি ডিসটেন্স বাড়াই দিই, সাইজটা ছোট করি, তাইলে দেখেন আমরা শ্যাডোর মতো করে ধীরে ধীরে আসবে। একটা শ্যাডো তৈরি করলাম, দেখি ড্রপ শ্যাডো। চলে, তারপর আছে কি গ্লো আছে, আউটার গ্লো। ইনার গ্লো তো ভিতরে, এটা কালো তাই দেখা যাবে না। আউটার গ্লোটা নেই, এই যে আউটার গ্লো, এই আউটার গ্লোটা নিলাম। সেটার কালারটা আমরা দিতে চাই নীল কালার, রেড কালারটা দিই, রেড মিলা যাবে, সবুজ কালারটা দিলাম। ঠিক আছে, সবুজ কালার দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন এর আমরা স্ক্রিন মোড থেকে নর্মাল করি। চলেন, আউটার গুলো স্ক্রিন নর্মাল, অপাসিটি 100, নয়েজ থাক 0, সাইজটা একটু বাড়াই দেই, তাইলেই দেখা যাবে। স্পিডটা করে দেই। দেখেন এখন আমার এটা কি আউটার গ্লো দেখা যাইতেছে, একটা গ্লো আসে। আমি সাইজ যত বাড়াই দিব তত আমার এর ব্যাকগ্রাউন্ড থেকে একটা গ্লো তৈরি হবে। ঠিক আছে, ততটাই আমার ব্যাকগ্রাউন্ড থেকে গ্লো তৈরি হবে। দেখেন আমি যতটা বাড়াই দিতেছি ততটাই একটা গ্লো তৈরি হইতেছে। দেখি আউটার গ্লো। ইনার গুলো দেখতেন, যদি এটা আমি এটার কালারই চেঞ্জ করি প্রয়োজনে, যেটা ধরলাম শেপ তুলে যাব, প্রপার্টিসে যাবেন, এখান থেকে একটা কালার করে রেড কালার করে দিন। রেড কালার করছি, ডাবল ক্লিক করি, করার পর এর ভিতরে একটা ইনার শ্যাডো দিই। ফার্স্টে ইনার শ্যাডোটা ব্ল্যাক থাকে, মাল্টিপ্লিট জায়গায় নরমাল দিয়ে দিই, এবং এখান থেকে অপোজিট একটু বাড়াই দিই, ডিসটেন্সটা বাড়াই দিই। দেখেন কি ভিতরের দিকে একটা শ্যাডো আসছে, আসছে না, একটা ভিতরে শ্যাডো 3Dর মতো ইফেক্ট আইতেছে। চলেন সেম কাজ আমরা ইনার গ্লো করতে পারি। ইনার গ্লোতে চলে যাই, এখানে হোয়াইট কালার আছে, এটা দিয়েই দেখাই। নয়েজ 0, অপাসিটি একটু বাড়াই দিব, তারপর এখান থেকে সাইজটা একটু বাড়াই দিব। দেখেন ভিতরের দিকে একটা ইনার গ্লো আসতেছে। ঠিক আছে, একটা গ্লো অ্যাড করা যায়। ওকে, একটু 0 করে দিই। চলো, কি ইনার একটা গ্লো চলে আসছে কিন্তু। ঠিক আছে, তাইলে বুঝলাম কি, এগুলো বুঝছি না? চলেন আর কি আছে দেখি এখানে। আর বাদ বাকি যে ব্লেন্ডিং অপশন, ওটা টি শার্ট ডিজাইনের দিন দেখিয়ে দেবো না। এবং নিচের দিকে যাই, এরপর আছে কি লেয়ার মাস্ক। চলেন আমরা এই উপরে এই শেপটার উপরেই ধরি, এই শেপের উপরেই আমরা লেয়ার মাস্ক করি। এর পাশে একটা লেয়ার মাস্ক নিলাম, এবং এই লেয়ার মাস্কে থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব, এবং ব্রাশ টুলের কালারটা ব্ল্যাক থাকবে। আমি এখান থেকে রিমুভ করলে কিন্তু এটা রিমুভ হইতাছে। এই ব্রাশ টুলের কালারটা যদি আমি হোয়াইট করে তারপরে করি, তাহলে কি হয়, রিমুভটা আবার রিক্রিয়েট হইতাছে, তাই না? এই কাজটা হয় যদি ব্ল্যাক থাকে রিমুভ, হোয়াইট থাকলে আবার রিক্রিয়েট। এই দেখেন হোয়াইট দিলাম, এটা আবার রিক্রিয়েট হইতাছে। এগুলো আপনাদের প্রয়োজন, খুবই প্রয়োজন, মনোযোগ দিয়ে দেখবেন। চলেন, তারপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটা অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা যায়, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট। সলিড কালার দেওয়া যাবে, গ্রেডিয়েন্ট দেওয়া যাবে, প্যাটার্ন দেওয়া যাবে। তারপর হচ্ছে বিজনেস কার কি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেসটা আমি যদি ক্লিক করি, তারপর যদি ব্রাইটনেস বাড়াই দিই, কি আলো বাড়তেছে, কন্ট্রাস্ট করলে ক্লিয়ার হচ্ছে। আমি আলো কমাই, দেখেন কন্ট্রাস্ট করে কি ক্লিয়ার করে, নাইলে এটা ঝাপসা থাকে। চলেন, তারপরে কি আছে, কন্ট্রাস্টের পর লেভেল আছে। এই লেভেল দিয়ে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। ঠিক আছে, এটা দিয়ে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। আমরা একটু ওয়াটারমার্ক রিমুভ করেই দেখি এই ফাঁকে। পেজ ফটো উইথ ওয়াটারমার্ক। চলেন এখানে দেখি, পেজ ফটো উইথ ওয়াটারমার্ক, এই একটা আছে, এই একটা টেক্সট আছে। এটার কোয়ালিটি ডাউন, তো তেমন ভালো আসবে না, আমি ভালো বুঝতেছি একটু। কিরকমের জুসের বোতল? না না, ওইরকম না। চলো এখান থেকে কই গেল ওয়াটারমার্কটা, মাত্র দেখলাম। আচ্ছা দেখি, সামনে থেকে এইটারই নিয়ে নিই। আচ্ছা দেখেন, এই ইমেজটারই আমরা নেই। এই ইমেজটারে কি করবো, আমি এখান থেকে স্ক্রিনশট নেই, নাকি ছবি তুলি, নেই ছবি নিতে পারবো না, সেভ দিয়ে ছবি নিলাম। এই ছবিটারে আমরা এখানে ওপেন করি, আমরা ওয়াটারমার্ক রিমুভ দেখবো লেভেলের মাধ্যমে। এই যে আসলাম, আসার পর এটার ওয়াটারমার্ক রিমুভ করব। আগে লকটা খুলে নেই, এবং লেভেলের একটা শর্টকাট কি আছে,
ঠিক আছে, ইন্ডেক্স ইমেজ কাজ করা বেতাল করে কন্ট্রোল এল দিলে লেভেল আসবে, আসার পর যে এখানে সেকেন্ড আইডো পার্টটা আছে ওটা দিয়ে ওয়াটারমার্কের কালারটা চয়েস করবে, যেটা ওয়াটারমার্ক আছে এখান থেকে ফার্স্টটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো কোয়ালিটি নেই যে দেখেন এখান থেকে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করা যায়। চলেন লেভেল দিয়ে তারপরেরটায় যাই। কার্ভ আছে, এক্সপোজার আছে, এগুলো সবই হচ্ছে ফিল্টার, এগুলো আপনি একটু ইউজ করে দেখেন প্রতিটা। ভাইব্রেন্সটা ইউজ করছেন, স্যাচুরেশনও মনে হয় ইউজ করা হয়েছে, আর বাদ বাকিগুলো করা হয় না। এরপর আছে যে ফাইল, এখান থেকে আপনি গ্রুপ করে রাখতে পারবেন, মানে যে কোনো 10টা 15টা একটা গ্রুপের ভিতরে, যেমন একটা ফাইল নিলাম, এই ফাইলের ভিতরে এইগুলো যেখানে যে কয়টা আছে, যেমন এই থেকে এই পর্যন্ত সবগুলো ধরে এই গ্রুপের মধ্যে ঢুকিয়ে রাখলাম। দেখেন এখন আমার এই একটা গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে। এভাবে গ্রুপ করে রাখা যায়, যেমন টেক্সট একটা গ্রুপে রাখলেন, শেপ একটা গ্রুপে, ইমেজ একটা গ্রুপে, এভাবে আলাদা আলাদা করে রাখতে পারবেন। তার পরবর্তী যেটা আছে এটা দিয়ে নতুন লেয়ার অ্যাড করতে পারবেন, যেটা ক্লিক করলে লেয়ার অ্যাড হবে, এবং এই লেয়ারের উপরে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। বিশেষ করে যে ব্রাশের কাজগুলো সেগুলো এই নতুন লেয়ারের উপরে করতে হয়। লাস্টে আছে ডাস্টবিনের মতো, এটা দিয়ে লেয়ার ডিলিট করতে হয়, এই যে লেয়ার ডিলিট করা যায়। ঠিক আছে, আজকে তাইলে এতটুকু থাকুক নাকি? জি জি জি।